হালিমাতুস সাদিয়া বাগানদের চোখের পানি বের করে কান্দার মনে মনে কয়, গাধারে তুই দুর্বল হওয়ার কারণে আজকে আমি ধনী ঘরের সন্তান নিতে পারলাম না। আজকে আমার ভাগ্য বড় খারাপ। আমি অনেক দিন থেকে আশা করেছিলাম মক্কার সম্ভ্রান্ত ঘরের ছুনি সন্তান যখন পাবো, ওই সন্তানকে দুধ খাওয়ার জন্য নিয়ে বিনিময় অনেক হাদিয়া নিব, কিন্তু আজকে আমার ভাগ্য বড় খারাপ। চল রে গাদা, চল বাড়িতে ফিরে যাই। হালিমাতুস সাদিয়ার কথাগুলো ইবনে ইসহাক সিরাতে রাসূলের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করেছেন। হালিমাতুস সাদিয়া বলে, রে দুনিয়ায় রাসূলের উম্মাতিরা শোনো, আমি যখন দুর্বল গাদাকে আমার বাড়ির দিকে নিয়ে যাবার চাই, এমন সময় দেখি আমার গাদা কোত্থেকে যেন শক্তি পাইয়া মক্কার দিকেই দৌড়ানো শুরু করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। দুর্বল গাদা কোত্থেকে সবল হইয়া মক্কার ভিতরে আইসা ঘুরমেকে যখন পড়ে যায়, হালিমাতুস সাদিয়া বলে, আমি তাকায় দেখি গাধার মুখটা বালির মধ্যে ঢুকায়া দু চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। হালিমাতুস সাদিয়া বলে, গাধারে আমি জানি তুই দুর্বল, নড়তে পারিস না, কেন যেন পাগলের মতন মক্কার দিকে দৌড়ে আইলি, তুই তো আর বাঁচবি না। গাধারে কেন মক্কার ভিতরে আইলি জানতে চাই। হালিমাতুস সাদিয়া বলে, রে দুনিয়ার রাসূল উম্মাতিরা শোনো, আমার দুর্বল গাদা কেমন করে যখন আমি তিরস্কার করতেছি, এমন সময় দেখি পিছন থেকে এক মুরব্বী দুই কানা হাত বাড়িয়ে ডাকতেছে, ও গো মা। অনেক মেয়ের আইছিল মক্কায়, কিন্তু আমার নাতির দিকে কেউ একবার ফিরে তাকাইলো না। তুমি যখন সবার শেষে মক্কায় আইছো মা, একটাবার আমার নাতির একটু দেখো, আমার নাতিরে দেখলে তোমার মন ভরে যাবে। হালিমাতুস সাদিয়া বলে, ওই বুড়ো মানুষের কথা শোনার সঙ্গে সঙ্গে মনে হয় আমার কলিজায় আগুন ধরে গেছে। আমি ধনী ঘরের সন্তান নেওয়ার নিয়তে বনি সাদ গোত্র থেকে মক্কায় আইছি, কোনো এতিম সন্তানকে দেখলে আমার পেট ভরবে না। ও মুরব্বী, এমন করে বললেও তোমার কথা আমি শুনবো না। নবীর দাদা কাছে এলে বলে, মা তুমি না নাও, একটাবার আমার নাতিরে শুধু দেখে যাও। হালিমাতুস সাদিয়া বলে, রে রাসূলের উম্মাতিরা শোনো, আমি মুরব্বীর কথা মতো আমিনার ভাঙ্গা ঘরের মধ্যে যখন ঢুকে গেলাম, তখন তাকায় দেখি সিরা একটা মাদুরের উপরে যেন আসমানের পূর্ণিমার রাতের চাঁদ ঘুম পাড়তেছে। 400 রোজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। জোরে বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। হালিমাতুস সাদিয়া বলে, রে রাসূলের উম্মাতিরা দুনিয়াতে যারা আছো শুনে নাও, ওই ছোট্ট মানুষটাকে দেখার পরে আমার কলিজার মধ্যে এমন মহব্বত জমেছে শুধু দেখার সঙ্গে সঙ্গে। এই জন্য আল্লাহ রাসূল বলেন হাদিসের মধ্যে, মান রাআনি হাক্কান ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, কেউ যদি অন্তরের চোখে আমার একটাবার দেখে, কঠিন হাসরের মুসিবতের সময় আমি রাসূলের উপরে শাফাত করা তার জন্য ওয়াজিব হইয়া যায়। তবে দেখাটা দেখতে হবে ঈমানের দৃষ্টিতে। জোরে কোন কিসের দৃষ্টিতে? আবু জেহেল উতবা সাইবা নবীরে দেখছে, কি কোন দেখে নাই? কিন্তু তারপরে কি জান্নাত পাবে নাকি? হালিমাতুস সাদিয়া বলে, এই ছোট্ট নবীকে দেখার সঙ্গে সঙ্গে আমি এক দৌড়ে যখন কোলের মধ্যে নিলাম, নবীর দাদা বলতেছে, মা তোমারে শুধু দেখার জন্য বলেছিলাম মা, তুমি আমার নাতিরে কোলের মধ্যে নিলাম। হালিমাতুস সাদিয়া বলে, বাবা আপনার নাতি যে এত সুন্দর এটা কোনোদিন আমার কল্পনার মধ্যেও ছিল না। আজকে দেখার পরে কোলের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর শপথ করে বলতেছি, ওই ছোট্ট নবীর পরশে আমার আল্লাহ দেহের দুর্বলতা সব দূর করেছে। হালিমাতুস সাদিয়া বলে, রে দুনিয়ার রাসূলের উম্মাতিরা শোনো, তোমাদের ছোট্ট নবীকে কোলে করে যখন আমি বাইরে আসলাম, আসার পরে দেখি আমার গাধা মাটির মধ্যে মুখটা ঢুকে চোখের পানি বের করে কাঁদতেছে।
আমি ডান হাতের মধ্যে ছোট্ট নবীর নিয়া বাম হাতখানা গাধার মাথায় দিয়ে বললাম, গাধা রে, কত তিরস্কার তোরে আমি করেছি, কত কিছুই না তোরে বলেছি, কিন্তু এখন অন্তর থেকে বলি রে গাধা, আমার চাইতে তোর দাম বেশি। কারণ আমি যখন বাড়িতে ফিরে যাওয়ার চাচ্ছিলাম, কিন্তু তুই একটা গাধা হইয়া কেন মক্কার দিকে দৌড়ে আইলি, এখন বুঝতেছি আমার চাইতে তোর দাম বেশি। জঙ্গলের পশু পক্ষী আমার নবীরে চিনেছে, কিন্তু মানুষ হইয়া নবীরে অনেকেই চিনতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীকে কোলের মধ্যে নিয়া মনে মনে চিন্তা করতেছে, এত সুন্দর নিয়ামত নিয়ে তো আমার বাড়ি যাইতে হবে, কিন্তু গাদা যে হারে মাটি পড়ে কাঁদতেছে, এই দুর্বল গাদার পিঠে চড়ে তো আর বাড়ি যাবার পারি না, এখন আমি কেমনে বনিসাত করতে যাই? এমন সময় কে যেন বলতেছে, হালিমা, তোমার দুর্বল গাদাকে যদি সবল করতে চাও, ওই ছোট্ট মানুষের বাম পাখানা গাধার মাথায় লাগায়া দাও। হালিমাতুস সাদিয়া বলে, রে রাসূলের উম্মত উম্মাতিনীরা, ওই ছোট্ট নবীর বাম পাখানা যখন আমার গাধার মাথায় লাগিয়ে দিলাম, দেখি আমার দুর্বল গাধা সুস্থ সবল হয়ে দাঁড়িয়ে যায়। আমি যখন গাধার পিঠে চড়ে আঁচল দিয়া নবীরে ঢাকতেছি, কারণ সূর্যের তাপ যদি এই ছোট্ট মানুষে লাগে তাহলে বড় কষ্ট পাই। হালিমাতুস সাদিয়া বলে, ওই সূর্যের তাপকে আড়াল করার জন্যে আমি যখন ছোট্ট নবীকে আঁচল দিয়া ঢাকতে চাই, এমন সময় দেখি এক খণ্ড মেঘ আমার মাথার উপর ভাসতেছে। আমি হালিমা আশ্চর্য হয়ে বললাম, মেঘরে, কোত্থেকে তুই আমার মাথার উপর চলে আইলি? হালিমাতুস সাদিয়া বলে, হঠাৎ দেখি এত সুন্দর বাতাস আমার গায়ে কে যেন বহাইতেছি। আমি চিৎকার দিয়ে বললাম, বাতাস রে, কোত্থেকে তুই আমার গায়ে বইতেছিস? এমন সময় কে যেন বলে, হালিমা, ওই ছোট্ট মানুষকে কোলে নেওয়ার কারণে আসমানের মেঘ তোমার মাথার উপর ভাসতেছে, ওই ছোট্ট মানুষকে কোলে নেওয়ার কারণে জান্নাতের দরজা খুলে ওই জান্নাতের বাতাস তোমার গায়ে আল্লাহ বহাইতেছে। বলে, রে নবীর উম্মত উম্মাতিরা শোনো, ওই ছোট্ট নবীকে কোলে নেওয়ার কারণে আল্লাহ যদি জান্নাতের দরজা খুলে আমার দেহে বাতাস বহায়া দেয়, ওই ছোট্ট নবীকে মহব্বত করার কারণে আসমানের মেঘ যদি আমার মাথার উপর ভাসতে থাকে, ওই নবীকে তোমাদের আদর্শ হিসাবে যদি কবুল করে নাও, দুনিয়াতেও শান্তি, আখেরাতেও তোমরা জান্নাতি হবে। এটা ইবনে ইসহাকে সিরাতে রাসূল থেকে আমি শুনাইলাম। কিন্তু আল্লাহ কি বলেছেন কোরআনে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে কোন সুবহানাল্লাহ। সফলতা যদি অর্জন করতে চাও, দুনিয়ার সমস্ত নেতার আদর্শকে বাদ দিয়া একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমাদের আদর্শের নেতা মেনে নাও। এ কথা কার? আরো জোরে বলেন কার? তাহলে দুনিয়ার কোন নেতার নেতৃত্ব মানা যাবে? একমাত্র কার নেতৃত্ব মানতে হবে? রাসূলের। এই জন্য একটা স্লোগান দেওয়া লাগবে। পারবেন না ভাই? আমি যখন বলবো আমার নেতা তোমার নেতা, সবাই জবান খুলে বলবেন, বিশ্ব নবী মোস্তফা। আমার নেতা তোমার নেতা। আমার সামনে কি 200-300 লোক আছে? এতগুলো পুরুষ মানুষের স্লোগানের সাইজ এরকম? এখানে রহমতের ফেরেশতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই ফেরেশতা মাহফিল শেষ হলে আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ, 1400 বছর পরে চাকলবার মাহফিলে তোমার বান্দারা তোমার দোস্তকে শ্রেষ্ঠ নেতার স্বীকৃতি দান করেছে। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমার দোস্তকে যারা শ্রেষ্ঠ নেতার স্বীকৃতি দিল, আমি তাদের নামগুলো জান্নাতের খাতায় লিখে নিলাম। সুবহানাল্লাহ। যত জোরে কইছেন তত জোরে স্লোগান দেন নাই। আল্লাহ কোরআনে বলেছেন, আমার নবীকে আমি সবার উপরে জায়গা করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে নেতা মানতে অন্তরে আপত্তি আছে? মাসটি হলো রবিউল আউয়াল মাস। আমি আপনাদের সামনে নবী সম্পর্কে আলোচনা করব। এই আলোচনা শুনতে গিয়ে একটু ঘুম ছাড়াইতে গেলে একটু স্লোগানও দেন, আবার আল্লাহও খুশি হবে, রাসূলও খুশি হবে। আমার নেতা তোমার নেতা। আলহামদুলিল্লাহ, এবার একটু হয়েছে সাইজ মতো।
হালিমাতুস সাদিয়ার কাছ থেকে এক টানে আমি নিয়ে গেলাম আল্লাহর নবীর বয়স যখন 25 বছর। জোরে কোন কয় বছর? 25 বছরে নবী আমার একজন মেয়ে মানুষের রাখাল ছিলেন। সেই মেয়ে মানুষের নাম কি? মা খাদিজার দেশে রাখালিয়া বেশে নবী আমার বকরি চড়াইতেন। দেখিয়া নবীর মজেজা ধন্য বিবি খাদিজা জীবন যৌবন করলেন সমর্পণ। ওগো নবী, দয়ার নবী গো, আপনি নবী হলেন উম্মতের আপন। উম্মে আইমান দাসীকে সঙ্গে করে খাদিজাতুল কুবরা যখন বেলকুনিতে বসা, এমন সময় দেখতে পাই নবী আমার উট দুম্বা বকরি চড়াইতেছে। খাদিজাতুল কুবরা বলে, দাসী রে, এই রোদের ভিতরে যুবকটা উট দুম্বা বকরি চড়াই, কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই তার মাথার উপরে কেন একখণ্ড মেঘ দেখা যায়। দাসী বলতেছে, শুধু মেঘ দেখতেছেন? তাকায় দেখেন তার চেহারার ভিতর থেকে এমন কিছু সৌন্দর্য ফুটে উঠতেছে যেটা দেখলে মানুষের মন কাইড়া নেয়। খাদিজাতুল কুবরা বলে, দাসী রে, মক্কার অনেক নেতার আমার কাছে বিয়ের প্রস্তাব দিছে, অনেক ধনীরা আমার বিয়ের প্রস্তাব দিছে, কিন্তু আমার 40 বছর বয়সের দিকে বলে আমি তাদের ফিরাইয়া দিছি। কিন্তু আজকে ওই যুবকের চেহারা দেখে আমার মনের মধ্যে এমন প্রেম হলো, আমি যেন আবার নতুন করে বউ সাজতে চাই। দাসী বলতেছে, এটা আপনি বলেন না, কারণ 40 বছর আপনার বয়স, আর যুবকের বয়স কয় বছর? খাদিজাতুল কুবরা বলে, দাসী রে, মনের ভিতরের প্রেম যখন নাড়া দেয় তখন বয়সের দিকে আর কেউ তাকায় না। 40 গেল, 50 গেল, 60 বছরে আবার যৌবন পাইল। এরকম একটা গান বাংলাদেশে আছে না নাই? এরকম একটা গান আছে নাই? বাজান গো, খাদিজাতুল কুবরা নবীর চাচা আবু তালেবকে ডাক দিয়ে বললেন, আপনার এতিম ভাতিজাকে আমি যদি আমার স্বামী হিসাবে বরণ করতে চাই, আপনি কি তাতে রাজি আছেন? নবীর চাচা আবু তালেব চমকে বলে, মা, এই মক্কার মধ্যে তোমার মতন ধনী রমণী একজনও নাই, আমার এতিম ভাতিজারে আপনি কেন বিয়ে করতে চান? যার সালও নাই, সুলাও নাই, জন্মের আগেই যার বাপ মরে গেছে। খাদিজাতুল কুবরা বলে, যদি আপনার ভাতিজা রাজি থাকে তাহলে আমার তরফ থেকে কোনো আপত্তি নাই। নবীর চাচা বলতে, আমার ভাস্তাকে কোনো জিজ্ঞেস করার দরকার নাই, আমি তার অভিভাবক হিসাবে রাজি হয়ে গেলাম। ওই খাদিজার সঙ্গে আমার নবীর বিয়ে হলো। নবীর বয়স তখন 25, খাদিজার বয়স হইল তখন 40। মক্কার মধ্যে সবাই বলা বলি শুরু করলো, খাদিজা পাগলি হয়ে গেছে। এত ধনী হওয়ার পরে একটা অনাথ এতিম আব্দুল্লাহর এতিম পোলারে বিয়ে করছে, খাদিজার জ্ঞান হারিয়ে গেছে। এমন করে যখন মক্কার লোকেরা বলা বলি করতেছে, নবীর চাচা খাদিজার কাছে গিয়া বলে, মা, আমার এতিম ভাস্তারে আপনি বিয়ে করলেন, কিন্তু জনগণ সমালোচনা করতেছে, সমস্ত জনগণ বলতেছে খাদিজা বিয়ে করে ঠকে গেছে, খাদিজার মাথার বুদ্ধি নাই, খাদিজা আজকে পাগলি হয়ে গেছে। খাদিজা চোখের পানি বের করে বলে, চাচমিয়া গো, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না, এরা বিনা তদন্তেই এমন করে বলতেছে, একদিন আমি তদন্ত করায় ছাড়বো। জোরে কান সুবহানাল্লাহ। আবু তালেব বলতেছে, মা, তুমি আবার কি তদন্ত করবে? খাদিজা বলতেছে, তাহলে যারা আমার বিরুদ্ধে সমালোচনা করতেছে, আমার কথা বলতেছে আমি ঠকে গেছি আব্দুল্লাহর এতিম পোলারে বিয়ে করে, তাদেরকে একদিন আমার বাড়িতে দাওয়াত দেন। নির্দিষ্ট তারিখ মোতাবেক মক্কার সমস্ত নেতা ধনীদেরকে খাদিজার বাড়িতে দাওয়াত দেওয়া হলো। সমস্ত নেতারা দাওয়াত খাওয়ার জন্য যখন খাদিজার বাড়ি আইছে, খাদিজার সমস্ত নেতার সামনে খাবার পরিবেশন করে, সমস্ত নেতা যখন খাবার চায়, এমন সময় খাদিজাতুল কুবরা সামনে দাঁড়ায় বলতেছে, রে মক্কার নেতা সম্ভ্রান্ত ব্যক্তিরা, তোমরা নাকি বলো আমি খাদিজা আব্দুল্লাহর এতিম পোলাকে বিয়ে করে ঠকে গেছি। সমস্ত নেতারা বলতেছে, 100 বার ঠকছেন, 1 লক্ষ বার ঠকছেন, 1 কোটি বার ঠকছেন। খাদিজা বলতেছে, আমি যে ঠকে গেছি এইটা যে তোমরা বলো, এইটা কি তদন্ত করে বলেছো না এমনি এমনি বলতেছো?
কারণ প্রত্যেকটা জিনিস তদন্তের পরে রেজাল্ট হবে, জোরে কোন ঠিক কিনা। কিন্তু আমাদের বাংলাদেশে অভিযোগের উপরে রেজাল্ট হয়, তদন্ত করার দরকারই নাই। মনে করার উপরে অভিযোগ আর তদন্ত না করি ইমাম বাপ, মনে করার উপরে অভিযোগ আর তদন্ত না করে জেলখানা। এইটা বর্তমানে বাংলার মানুষ না বুঝে মানতেছে, কিন্তু কিছুদিন পর যখন বুঝতে পারবে তখন তোমরা ঠেলা সামলাবার পারবে না, জোরে কোন কথা ঠিক কিনা। মনে করার উপর অভিযোগ করবে আর তদন্ত না করি জেলখানার মধ্যে দিবে, এটা 90% মুসলমানের দেশের মুসলমান কোনোদিন মানবে? জোরে কান মানবে? আজকে অবস্থাও তাই হয়েছে ভাই। খাদিজাতুল কুবরা বলতেছে, রে মক্কার নেতারা, সম্ভ্রান্ত বংশের লোকেরা, তোমরা না তদন্ত করে কেমনে বলো যে আমি খাদিজা ঠকে গেছি? সমস্ত নেতারা বলতেছে 100 বার ঠকছেন, 1,00,000 বার ঠকছেন, 1 কোটি বার ঠকছেন। খাদিজাতুল কুবরা বলে, আমি তোমাদেরকে 3টা প্রশ্ন করতে চাই। 1 নম্বর প্রশ্ন হলো, তোমরা একটু বলো তো আমার বংশের দাম বেশি না আব্দুল্লাহর এতিম পোলার বংশের দাম বেশি? সমস্ত নেতারা চমকে গেল। এমন প্রশ্ন যে কোনোদিন কেউ করবে এইটা তাদের জানাই ছিল না, কিন্তু প্রশ্ন যখন করেছে উত্তর দেওয়াই লাগবে, জোরে কোন ঠিক কিনা। খাদিজাতুল কুবরা বলতেছে, রে নেতারা, তোমরা বলো তো আমার বংশের দাম বেশি না আব্দুল্লাহর এতিম পোলার বংশের দাম বেশি? সমস্ত নেতারা বলতেছে, মা সত্য কথা যদি বলতে হয় তাহলে খাদিজার বংশের চাইতে আব্দুল্লাহর এতিম পোলার বংশের দাম কোটি কোটি গুণ বেশি। খাদিজা এখন বলতেছে, তাহলে দেখো উচ্চ বংশের একটা যুবক আমার মতো নিম্ন বংশের মেয়েকে বিয়ে করলো, এদিক দিয়ে কে জিতলো? আমি জিতলাম না আব্দুল্লাহর এতিম পোলা জিতলো? সমস্ত নেতারা বলতেছে, এদিক দিয়ে তো আপনিই জিতে গেছেন। খাদিজা বলতেছে, রে নেতারা, আমার 2 নম্বর প্রশ্ন হলো, আমরা দুইজনের দিকে তাকায় দেখবা আমার চেহারা ভালো না আব্দুল্লাহর এতিম পোলার চেহারা ভালো? তোমরা নজর করে দুইজনের দিকে তাকায় দেখো, খাদিজার চেহারা ভালো না আব্দুল্লাহর এতিম পোলার চেহারা ভালো? এইটা দেখার পরে তোমরা একটু উত্তর দাও। সমস্ত নেতারা খাদিজার চেহারার দিকে তাকাইছে, কিছুক্ষণ পরে চেহারা মাটির দিকে ফিরাইছে, কিন্তু আল্লাহর নবীর দিকে যখন তাকাইছে এই নজর আর ফিরাবার পারতেছে না। খাদিজা বলতেছে, রে নেতারা, তোমরা বলো কার চেহারা ভালো, খাদিজার চেহারা ভালো না আব্দুল্লাহর এতিম পোলার চেহারা ভালো? সমস্ত নেতারা বোবা হয়ে গেছে, জোরে কোন কি হয়ে গেছে? মুখের ভাষা হেরে গেছে। কারণ আল্লাহর নবী দেখতে কেমন ছিল ভাই? একবার মেয়েরা মায়েশার কাছে এসে বলতেছে, ও গো মা, আমরা তো কোনোদিন নবীরে দেখতে পাই নাই। কারণ নবী দেখা মেয়েদের জন্য জায়েজ ছিল না, মেয়েদের জন্য কিন্তু নবী দেখাও জায়েজ ছিল না। বাজান রে, কোনো সাহাবী নবী দেখছে কিন্তু বউ দেখতে পারে নাই। একবার নবী আমার মসজিদ নববীর মধ্যে বসা, এমন সময় এক সাহাবী এসে আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় চোখ দিয়ে পানি বের করতেছে আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। নবী বললেন, সাহাবী রে, তোমার চোখের মধ্যে পানি, মুখের মধ্যে হাসি কেন জানতে চাই? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাসার কারণ হলো আমার পেটে যখন ক্ষুধা তৃষ্ণা লাগে আমি দৌড়ে এসে আপনার পবিত্র চেহারা এক নজর দেখলি আল্লাহ ক্ষুধা তৃষ্ণা যেন আমার দূর করে দেয়। আল্লাহর নবী বললেন, তাহলে আনন্দ করবে, কিন্তু কেন কাঁদতেছো জানতে চায়? বলে, কান্দার কারণ হলো আমার বউটাও 2 দিন হলে না খেয়ে আছে, ও বায়না ধরেছে ও একটু আপনারে দেখতে চায়। আপনি যদি অনুমতি দেন তাহলে আমার ক্ষুধার্ত বউকে নিয়ে এসে আপনার পবিত্র চেহারা দেখাবার চাই। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, তুমি আমার দেখা যেমন জায়েজ, তোমার বউটা আমারে দেখা সরাসরি তেমন না যায়। তাহলে নবীর বউ সাহাবীদেরও কিন্তু দেখা চলবে না। এটা হাদিস শরীফের মধ্যে আছে। আল্লাহর নবী বসে আছেন, এমন সময় এক অন্ধ সাহাবী, নাম হলো উম্মে মাকতুম। জোরে বলেন, নাম কি? উম্মে মাকতুম নবীর সঙ্গে গল্প করতেছে। এমন সময় নবীর ডান ধারে আয়েশা, বাম ধারে হাফসা বসে আছে। নবী ইশপিশ পড়তেছে, কিন্তু বইয়েরা কিছুই বুঝতে পারলেন না।
কিছুক্ষণ পরে উম্মে মাকতুম যখন চলে যায়, আল্লাহর নবী বলেন, আয়েশা, হাফসা, এই সাহাবী যখন আমার কাছে আসলো, এরপরে তোমরা কেন বসে থাকলে জানতে চাই। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওইটা যে অন্ধ সাহাবী তা বুঝি আমরা জানি না। আল্লাহর নবী বললেন, আয়েশা, আমার সাহাবী অন্ধ হতে পারে, কিন্তু তোমরা তো অন্ধ না। এখন চিন্তা করেন, নবীর বিবি হইয়া সাহাবী পুরুষকে দেখা জায়েজ না, সাহাবীর বিবি হইয়া নবীরে দেখা জায়েজ না। কিন্তু আমাদের বর্তমানে বাংলাদেশে কিছু বাবা আছে, জোরে কোন কি আছে, এই বাবার দরবারে যারা যায়, ওরা ঘুরে এসে বউকে বলতেছে, বরকত যদি নিবার চাও বাবার গায়ে তেল দাও। এই পীর ধরার নামে আজকে অনেক মানুষ আল্লাহ রাসূলকে ছাইড়া দিছে, জোরে গান ঠিক কিনা ভাই? ধরতে হবে কাকে? আমার আল্লাহকে। রাসূলের মাধ্যমে কিন্তু আল্লাহরে ধরতে হবে। এরও একটা মাধ্যম আছে, খুব খেয়াল করে শোনেন, বাইহাকি শরীফের হাদিস। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে কোন নাম কি? ওই মুসা কালিমুল্লাহ একদিন তুর পর্বতে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখে শয়তান রাস্তার বাম পাশে বসে কাঁদতেছে। কে কাঁদতেছে? শয়তান রাস্তার বাম পাশে বসে কাঁদতেছে। আল্লাহ নবী মুসা চমকে গিয়া বলে, শয়তান রে, এমন করে তুমি কেন কাঁদতেছো জানতে চাই। শয়তান বলতেছে, নবীজি, আমি একটু তওবা করে ভালো হব, আমি একটু তওবা করে ভালো হব, আর খারাপই আমি করতে চাই না, আমি এখন তওবা করে ভালো হবার চাই। মুসা নবী চমকে গিয়া বলে, শয়তান রে, তুই যদি তওবা করে ভালো হোস তাহলে তো আর কোনো জ্ঞানজাম থাকবে না। শয়তান বলতেছে, আমি সরাসরি আল্লাহর কাছে যাবার পারতেছি না, এই জন্য তো রাস্তায় আপনারে ধরছি। আপনি যখন তুর পর্বতে আল্লাহর সঙ্গে গল্প করতে যাচ্ছেন, আমার কথা একটু আপনি আল্লাহকে বলবেন। মুসা বলতেছে, শয়তান রে, তোর কথা বলে কোনো লাভ নাই, কারণ তোর তওবা আল্লাহ কবুল করবে না। তারপরেও তুই যখন আমারে ধরলি, অবশ্যই আমি তোর কথা আল্লাহকে বলবো। এই বলে মুসা নবী তুর পর্বতে গিয়া আল্লাহর সঙ্গে গল্প করতে 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 আল্লাহর প্রেমের সাগরে যখন ডুব দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে গল্প যখন বান্দা করে, তখন বান্দাকে আর বান্দার হালতে থাকে নাকি? বান্দা তখন প্রেমের সাগরে ডুব দেয়। যদি আপনারা দেখতে চান, তাহলে সকালবেলা এই মাদ্রাসার আঙ্গিনায় এসে আপনারা দেখবেন ভাই, যখন কোনো বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, সে কিন্তু মূলত আমার আল্লাহর সঙ্গেই গল্প ধরে। আমি আমার নিজের চোখে দেখছি। আমার এই কাহালো থানার অনেকগুলো হাফিজি মাদ্রাসার উপদেষ্টার মধ্যে আমার নাম রাখছি। মাঝে মধ্যে মহতামি হাফেজ সাহেব বলে, হুজুর, আপনি যেখানেই যান ওয়াজ করেন না কেন, রাস্তার মধ্যে যদি কোনোদিন সময় থাকে তাহলে আমাদের মাদ্রাসা একটু পরিদর্শন করবেন। এরকম সকালবেলায় ওয়াজ করে যাওয়ার সময় একটা মাদ্রাসা আমার রাস্তার পাশে পড়ে গেল। আমি ড্রাইভারে বললাম, বাবা তুমি একটু ব্রেক করে থাকো, আমি একটু মাদ্রাসায় যাই। আমি যখন মাদ্রাসার ভিতরে গেলাম, গিয়ে দেখি প্রত্যেকটা বাচ্চারা কোরআন শরীফ সামনে নিয়ে ঝুঁকতেছে আর পড়তেছে, ঝুঁকতেছে আর পড়তেছে। আমি হাফেজ সাহেবকে বললাম, এখানে না আসলে তো এই দৃশ্য আমি দেখতে পাইতাম না। আমি একটুখানি দুই চোখ বন্ধ করে অন্তরের চোখ দিয়ে খেয়াল করে দেখি, ওই মাদ্রাসার তালবে ইলমগুলো কোনো মাদ্রাসার বারান্দায় পড়তেছে না, ওরা যেন জান্নাতের বারান্দায় কবিতর হয়ে বাকবাকুম করতেছে। হঠাৎ আমার নজর পড়ে যায়, এই 16-17 জনের মধ্যে একজন ছোট্ট বাচ্চা কোরআন পড়তেছে। ওর পড়ার সাইজটা আর অন্যরকম। আমি হাফেজ সাহেবকে বললাম যে এই পুচকে কোরআন পড়তেছে, ওকে ঠিক মতো পড়বার জানে? হাফেজ সাহেব জিব্বায় কামড় দিয়ে বলে, হুজুর, আপনি ওরে পুচকা কইতেছেন? ও যখন মাদ্রাসায় ভর্তি হয়েছিল তখন 4 বছর, বর্তমান 6 বছর চলতেছে। আমি বললাম, 2 বছরের মধ্যে যে হারে ঝুঁকতেছে আর পড়তেছে। বলে, হুজুর, শুধু ঝুঁকতেছে আর পড়তেছে না, এই 2 বছরের মধ্যে কায়দা শেষ করেছে, সিবারা শেষ করেছে, নজরানা শেষ করে 15 পারা হেফজ করে এখন 16 পারায় সবক চলতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। মাত্র 2 বছর বয়সে 4 বছরে ভর্তি হয়েছে, এখন হয়েছে 6 বছর। আমি ছেলেটার পিছনে গিয়ে বসলাম, আস্তে করে বসে কোরআন শরীফ তেলাওয়াত শুনতেছি। বাজান গো, আল্লাহ আমার সাক্ষী, আমি ওর কোরআন পড়া শুনতে শুনতে একসময় আমি যেন বেয়াখিয়াল হইয়া যাই। আমার নজর করে দেখি ওই বাচ্চা যেন দুনিয়াতে নাই, ও যেন জান্নাতের বাগানি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে।
সারা রাত জায়গা। আমি সকালবেলায় মাদ্রাসায় গেছি, এইটা মাদ্রাসার মোহতামিমের সহ্য হয়নি যে হুজুর দিনের বেলা ঘুম পড়া বাদ দিয়া যদি পুস্কার পিছনে বসে কোরআন পড়া শোনে হুজুরের ঘুমের ক্ষতি হবে। এই জন্য হাতে একটা পানটি ছিল, এইটা নিয়ে যখন টেবিলের উপরে বাড়ি মারছে, আমি তাকায় দেখি একটা বাড়ি মারাও সারা, ব্রেক করাও সারা। আমি বললাম, হাফিজ সাহেব কি সর্বনাশ করলেন? আমি এমন একটা সাগরের মধ্যে ঢুকে গেছিলাম, এই সাগর থেকে আমার কেন টেনে বের করলেন? বলে, হুজুর আপনি সারা জায়গা ওয়াজ করেছেন, এখন এভাবেই কি আর বসে থাকলে হয়? আমি ছোট্ট বাচ্চাকে বললাম, বাবা তুমি যে হারে কোরআন পড়তেছ, তোমার বাপ কি জীবিত আছে? ছেলেটা বলতেছে, আমার আব্বু বাড়িতে আছে, আমার মাও বাড়িতে আছে। তুমি কয়দিন হলে মাদ্রাসায় আইছো? হাফিজ সাহেব বলতেছো হিসাবই ঠিক মতো করতে পারে না। যদি বলে 1 মাস তাহলে বুঝবেন 20 দিন হয়েছে, যদি বলে 20 দিন তাহলে বুঝবেন 1 মাস পার হয়ে গেছে। ও এখন পর্যন্ত সংখ্যার হিসাব জানে না, কিন্তু 15 পারা কোরআন হেফজ করছে। জোরে কান সুবহানাল্লাহ। তবে আমি বলতে যে হুজুর 1 মাস 2 দিন হয়ে গেছে, এর মধ্যে 3 দিন ওর বাপ আইছে। ওর বাপ বলে, তোর মা কাঁদতেছে। ও বলে, আমি কোরআন পড়া ছাড়া যাব না। আমি ছেলেটারে বললাম, বাজান যেই বয়সে বাবার কাছে মিষ্টি খাবে, যেই বয়সে মায়ের কাছে বায়না ধরবা, সেই বয়সে বাপ মাকে বাদ দিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে তুমি পাগল হয়েছো। তোমার কি বাপ মার কথা মনে হয় না? ছেলেটা আমার চেহারার দিকে তাকায় কি যেন বলতে চাই, ওর মাথা আমার বুকের মধ্যে নিলাম, দেখে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। এক সময় হাঁটু গেড়ে বসে ওর চোখের পানি দিকে বললাম, বেটার এমন করে কেন কাঁদতেছিস? ও যেন আমারে বলতে চাই, হুজুর আল্লাহর কোরআনের মহব্বত যখন কারো কলিজার মধ্যে ঢুকে যায়, তখন দুনিয়ার বাপ মা কেন, গোটা দুনিয়ায় আল্লাহ তার কাছ থেকে কাইরা নেয়। আল্লাহর পয়গম্বর মুসা নবী ওই তুর পর্বতে গিয়া আল্লাহর সঙ্গে গল্প করতে 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 আল্লাহর মধ্যে যখন বিলীন হয়ে গেছে, এক সময় গল্প করা শেষ হইলে মুসা নবী যখন চলে আসতেছে, আল্লাহ ডাকতে বলে, মুসা রে তুমি কি আর কিছুই বলবা না? মুসা বলতেছে, আল্লাহ আমার যা বলার ছিল সব তো বলা শেষ, আর তো কিছুই বলার নাই। আমার আল্লাহ ডাকতে বলে, মুসা রে তুমি কি আর কিছুই বলবা না? মুসা বলতেছে, আল্লাহ তুমি এত পেঁয়াজ করো কেন? আমার তো বলার কিছুই নাই। আল্লাহ বলে, মুসা রে তাহলে শয়তানের খবর আমারে কে দিবে? মুসা চমকে দিয়ে বলে, আল্লাহ ওই শয়তানের কথা তো আমার মনেই নাই। আল্লাহ বলে, এইটাই তো শয়তান ভুল করছে, যার মনে থাকে না তারে ধরছে, আর যে কোনোদিন ভুলবে না ধরতে হবে তাকে। যারে মনে থাকে না তারই ধরছে। মুসা নবীর মনে আছে, তারে ধরছে, কিন্তু ধরতে হবে তাকে যে কোনোদিন ভুলবে না। আমার আল্লাহ ডাকতে বলে, মুসা রে দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আমি আল্লাহ কোনোদিন কাউরে ভুলি না। যে কোনোদিন কাউরে ভোলে না তার নাম কি? তাহলে সে আল্লাহকে ধরার দরকার আছে না নাই? ধরে এখন আছে না নাই? রে আল্লাহর বান্দা, যেটা বলতেছিলাম, সেই আল্লাহকে আমাদের ধরতে গেলে কিভাবে ধরতে হবে? ধরার মাধ্যমটা কি? এই মাধ্যমটা হলো ফাত্তাবিউনি। জোরে কোন মাধ্যমটা কি? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বাজানরে, যখন মেয়েরা বলতেছে, ও মা আল্লাহর নবী সম্পর্কে আমরা জানতে চাই, মায়েশা চোখের পানি বের করে বলতেছে, নবী সম্পর্কে তোমরা কি জানবে? আমি গোটা জীবনে আল্লাহর নবীকে দেখেছি মাত্র 3 বার। সমস্ত মেয়েরা চমকে গিয়ে বলে, মা কয়েক বছর আপনি নবীর সঙ্গে সংসার করেছেন, কিন্তু মাত্র 3 বার নবীর আপনি কেমনে দেখলেন? আয়েশা কান্দের বলে, মেয়েরা রে নবীকে বহুদিন স্বামী হিসাবে আমার ঘরের মধ্যে পাইছি, কিন্তু গোটা জীবনে নবীর মাত্র 3 বার আমি নবী হিসাবে দেখছি। জোরে কোন কয়বার? সমস্ত মেয়েরা চমকে যায়। তাহলে স্বামী আর নবী এই দুইটাকে ভিন্ন? অবশ্যই ভিন্ন ভাই। মানুষ নবী আর স্বামী এই দুইটা কিন্তু এক না। আমি কোরআন হাদিস দিয়ে বললি আপনারা বুঝতে পারবেন। যখন নবী ফাতেমার বাড়িতে যাইতেন, তখন যাওয়ার আগে আল্লাহরে বলতেন, আল্লাহ এই মুহূর্তে কিন্তু আমি নবী নাই, আমি একটা সন্তান হয়ে আমার মায়ের কাছে যাবার চাই। করে করছো যাওয়ার আগেই আল্লাহর নবী বলতেন, আল্লাহ এই মুহূর্তে কিন্তু আমি নবী নাই, আমি সন্তান হয়ে আমার মায়ের কাছে যাবার চাই। আমার মা 6 বছর বয়সে মরছে, কিন্তু আমিনার চাইতে অনেক দরদি আমার মা ফাতেমা আজকে জীবিত আছে।
আমি কিন্তু আমার মায়ের কাছে যাচ্ছি আল্লাহ, এখন যেন আমার হাবিবুল্লাহ নবী বলে ডিস্টার্ব করেন না, আমি সন্তান হয়ে আমার মায়ের কাছে যাবার চাই। আল্লাহ বলতেছে দোস্ত রে, আমার কোনো আপত্তি নাই। এবার নবী আমার সন্তান হইয়া ফাতেমার বাড়ির দরজায় গিয়া ডাক দিছে, মা, ও মা ফাতেমা, আমি তোর সন্তান হয়ে দরজায় দাঁড়াইছি মা, একটু তাড়াতাড়ি দরজা খুলে দে, আমি আমার মায়ের মুখটা দেখতে চাই। ফাতেমা দরজায় এসে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আল্লাহর নবী বলে, মা, এমন করে তুই কেন কাঁদতেছিস মা, তুই কেন কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা, আমার দেহের মধ্যে এমন একটা কাপড় আছে যে কাপড় অর্ধেক দেহ ঢাকছে, অর্ধেক এখনো বের হয়ে আছে। আপনি আমার দরজায় দাঁড়িয়ে আছেন, দরজা আমি কেমনি খুলবো বাবা, বরং এখান থেকে আপনি ফিরে যান। আল্লাহর নবী বলে, মা, হইয়া সন্তানকে কোনোদিন ফিরায় না, একটু দরজা খুলে দে মা, আমি তোরে দেখতে চাই। ফাতেমা খালি কান্দার বলে, বাবা, আপনি কি বুঝতে পারতেছেন না এই কাপড় পরে আমি কেমনি দরজা খুলে দিব? সঙ্গে সঙ্গে নবী আমার এক টানে মাথার পাগড়ি খুলেছে, জানলার কাছে ধরে বলতেছে, মা, এই পাগড়িখানা নিয়ে পাগড়ি পরে তুই দরজা খুলে দে মা। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব, যার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, সেই পাগড়ি কি দুনিয়ার কোনো মানুষ পরতে পারে? নবী কান্দার বলে, আল্লাহ, এখন আপনাকে আমাকে নবী হিসাবে দেখতেছেন? আমি নবী না আল্লাহ, আমি একজন সন্তান হয়ে আমার মায়ের দরজায় দাঁড়িয়ে আছি, আমার মায়ের পরনের জন্য আমার মাথার পাগড়ি খুলে দিয়েছি। ও মা, আমার মাথার পাগড়ি পরে তুই আমার জন্য দরজা খুলে দে মা। নবী কিন্তু আর নবী নাই, একটা সন্তান হয়ে যখন পাগড়ি জানলা দিয়ে দেয়, ওই পাগড়ি পরে ফাতেমা যখন দরজা খুলেছে, সঙ্গে সঙ্গে নবী আমার জুব্বাখানা উপর দিকে উঠাইছে। ফাতেমা তাকায় দেখে ক্ষুধার জ্বালায় নবী পেটে পাথর বেঁধেছে। ফাতেমা কান্দের বলে, বাবা, আজকে 3 দিন হলে আপনার মায়ের বাড়িতে কোনো পাকশিক নাই, আপনি কেন সেই বাড়িতে ক্ষুধা নিয়ে আইলেন? আপনার মেয়ে উম্মে কুলসুমা কত ধনী, তার স্বামী হলো মক্কা মদিনার সবচাইতে ওসমান গনি, আপনি সেই মেয়ের বাদ দিয়া এই গরিব মেয়ের বাড়িতে কেন আসেন বাবা? নবী কান্দের বলে, কুলসুম আমার মেয়ে, এই জন্য আমি যাই না রে, কিন্তু ফাতেমা হলো আমার মা, এই জন্য আমি আইছি, দে তোর ডান হাতখানা দে। সঙ্গে সঙ্গে মা ফাতেমা যখন ডান হাতখানা দেয়, এমন সময় নবী আমার চুমা দিয়ে বলে, আল্লাহ, আমার মায়ের হাতের মধ্যে এমন স্বাদ আগে জানতাম না। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। বাজানদের সবসময় নবী আমার থাকতেন না। নবী যখন রাস্তা দিয়ে যাইতেন, যাওয়ার সময় দেখে হাসান হোসেন দুইজনই কাঁদতেছে। হোসেন খাড়া হয়ে দাঁড়ায়, হাসান দাঁড়ায় দাঁড়ায় কান্দে, হোসেন গড়ায় গড়ায় কান্দে। এমন নবী কিন্তু নবী নাই, নানা হয়ে দুই ভাইয়ের সঙ্গে খেলা করেছে, যা ইতিহাসের মধ্যে পাওয়া যায়। আল্লাহ ডাকতে বলে, হাবিবুল্লাহ, কি হচ্ছে? নবী বলতেছে, আল্লাহ, এ সময় আমার নবী হিসাবে দেখবেন না, আপনি দেখেন 2টা নাতি আর একটা নানা। জোরে কান সুবহানাল্লাহ। এখন আমি নানা হিসাবে আমার নাতির সঙ্গে খেলতে চাই, আপনি কি কিছুই বোঝেন না? আল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আয়েশা বলে, রে মহিলারা, আমার নবীকে গোটা জীবনে আমি মাত্র 3 বার দেখেছি, আর যতবার দেখেছি আমার স্বামী হিসাবে দেখেছি। আমার স্বামীর সঙ্গে আমি রাগারাগি করছি, কিন্তু নবী হিসাবে যেদিন প্রথম দেখলাম সেদিন ছিল গভীর রাত। আল্লাহর নবী আমার বুকের মধ্যে মাথা দিয়ে ঘুমাইতেছে। এক সময় নবীর চেহারার দিকে তাকায়া আমার বড় মায়া হইল। জন্মের আগে যার বাপ দুনিয়া থেকে বিদায় হয়েছে, 6 বছর বয়সে যেই নবীর মা মারা গেছে, আজকে সেই নবী আমার বুকের মধ্যে মাথা দিয়ে ঘুমাইতেছে। হঠাৎ মনের মধ্যে এমন দয়া হয়, ফজর আজান যখন বেলাল দিবে, ওই সময় নবী আমার জুব্বা পরে মসজিদে নামাজ পড়াতে যাবে, কিন্তু যেই জুব্বা নবী আমার পড়বে সেই জুব্বার কয়েক জায়গা ছিঁড়ে গেছে। এই গভীর রাত্রে নবী আমার ঘুম পাড়তেছে, এই সুযোগে নবীর জুব্বাখানা আমি সেলাই করতে চাই। আয়েশা কান্দের বলে, রে মেয়েরা রে শোনাও, গভীর রাত্রে নবীর কাছ থেকে উঠে গিয়া আমি নবীর জুব্বাখানা অন্ধকারে হাতে নিলাম। আমি সুতা আগেই জোগাড় করে রাখছিলাম, কিন্তু এখন বিপদ ঘটে গেল। যখন বাতির কাছে গেলাম, আমি বাতি হাতে নিয়ে দেখি বাতি আছে, কিন্তু 1 ফোঁটাও তেল নেই।
আয়েশা কান্দার বলে, মেয়েরা রে, আমি তখন আমার আল্লাহকে বললাম, আল্লাহ, আমার নবী যদি চাইতো আপনি গোটা দুনিয়া দিয়া দিতেন, কিন্তু নবী চাইনি বলে বাতির তেলকেও আপনি দিবেন না। আজকে নবীর জুব্বা আমি সেলাই করতে চাইছিলাম গভীর রাত্রে, কিন্তু তেল যদি না থাকে তাহলে আলো না হলে আর সেলাই করতে পারবো না। এই বলে আয়েশা যখন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে, আয়েশা বলে, মেয়েরা রে, ওই দিন আমার নবীর আমি প্রথম দেখেছি। নবী আমার আস্তে করে কাঁধ ঘুরে তার ডান হাতখানা কপালের উপর দিয়ে যখন চোষণ মারছে, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ওই কপালের ভিতর থেকে এমন একটা আলো প্রকাশ পায়, যে আলো দিয়া গোটা অন্ধকার দূর হইয়া যায়। কাঁপতে কাঁপতে আমার হাতের সুরটা যখন মাটিতে পড়ে যায়, আমি তাকায় দেখি আয়েশা সুইখান আমি দেখতে পাই। সেই দিনই প্রথম দেখেছি আমার নবীকে। এরপর আরো 2 বার আমি আমার নবীরে দেখেছি। মহিলারা কান্দের বলে, মা, আপনার কাছ থেকে নবী দেখার ঘটনাগুলো আমরা শুনতে চাই। এবার চলে আসতেছি খাদিজার কাছে। খাদিজা বলতেছে, রে নেতারা, তোমরা বলো তো আমার চেহারা ভালো না আব্দুল্লাহর এতিম পোলার চেহারা ভালো? সমস্ত নেতারা নবীর দিকে তাকায় আছে, কিন্তু চেহারা ফেরাবার পারতেছে না। খাদিজা বলতেছে, নেতারা, তোমরা কি বোবা হয়ে গেলা? আমার 2 নম্বর প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। তোমরাই বলো আমার চেহারা ভালো না আব্দুল্লাহর এতিম পোলার চেহারা ভালো? সমস্ত নেতারা চমকে উঠে বলতেছে, খাদিজা, সত্য কথা যদি বলতে হয় তাহলে শুধু খাদিজা না, এমন চেহারার মানুষ পৃথিবীতে কোনোদিন আর আসবে না। কাফের নেতারাও পর্যন্ত বলেছে, সত্য যদি বলতে হয় শুধু খাদিজা না, এমন সুন্দর মানুষ পৃথিবীতে কোনোদিন আর আসবে না। খাদিজা বলতেছে, তাহলে এখন বলো তো, আমার মতন কম সুন্দরী একটা মেয়ে সুন্দর একটা যুবককে স্বামী হিসাবে পাইছে, এদিক দিয়ে আব্দুল্লাহর এতিম পোলা জিতেছে না আমি জিতেছি? সমস্ত নেতারা বলতেছে, এদিক দিয়েই তো খাদিজাই জিতে গেছে। খাদিজা বলতেছে, রে নেতারা, তোমাদের কাছে আমার 3 নম্বর প্রশ্ন হলো, আমার বয়স বেশি না আব্দুল্লাহর এতিম পোলার বয়স বেশি? সমস্ত নেতারা বলতেছে, আপনার বয়স হলো 40 বছর আর আব্দুল্লাহর এতিম পোলার বয়স হলো 25 বছর। তাহলে এখন তোমরাই বলো, আমার মতন 40 বছরের একটা বিধবা নারী 25 বছরের একটা তরতাজা যুবককে স্বামী হিসাবে পাইছি, এদিক দিয়ে আমি ঠকেছি না আব্দুল্লাহর এতিম পোলা ঠকেছে? সমস্ত নেতারা বলতেছে, এই দিক দিয়ে তো খাদিজাও জিতে গেছে। খাদিজা বলতেছে, যদি বংশের দিক দিয়ে আমি জিতি, চেহারার দিক দিয়ে আমি ভালো স্বামী পাইয়া জিতি, আর বয়সের দিক দিয়ে যুবক একটা স্বামী পাইয়া যদি আমি জিতে যাই, তাহলে তোমরা কেন বাহিরে বলা বলি করো খাদিজা বিয়ে করে ঠকে গেছে, খাদিজা বিয়ে করে ঠকে গেছে? তোমরা তদন্ত না করে এই মিথ্যা কথাটা কেমনে বলো? সমস্ত নেতারা বলতে যে, খাদিজা, আমরা যেইটা প্রথমে খেয়াল করেছি সেইটা হলো, খাদিজা মক্কার মধ্যে সবচাইতে ধনবতী রমণী, একটা অনাথ এতিমরে বিয়ে করেছে। এই গরিবরে বিয়ে করার জন্যই খাদিজা ঠকে গেছে। খাদিজা বলতেছে, এইটা যদি তোমাদের সকার একটা মানতন্ত্র হয়, এইটা যদি তোমাদের দাড়ি পাল্লা হয়, তাহলে তোমরা শুনে নাও, খাদিজার যত সম্পদ আছে ওই আল্লাহকে সাক্ষী করে আজকে সমস্ত সম্পদ আব্দুল্লাহর এতিম পোলার পায়ে দিয়া দিলাম। জোরে সরে বলি সুবহানাল্লাহ। বাজান গো, 25 বছর থেকে এক টানে নিয়ে গেলাম নবীর 37 বছর। খুব খেয়াল করে শুনবেন, কারণ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, এইটা যদি আমরা বুঝতে চাই আমার নবীকে জানতে হবে। জোরে কোন ঠিক কিনা ভাই? নবীর বয়স যখন 37 বছর, ওই সময় নবী কিন্তু খাদিজাতুল কুবরার কাছে আর বেশি সময় দিতেন না। ওই সময় নবী একটা নির্জন জায়গা বেছে নিয়েছিলেন, সেই জায়গার নাম হলো হীরা গুহা। জোরে কোন কি গুহা? ওই হীরা গুহার মধ্যে নবী আমার 3টা বছর কাটাইলেন একাধারে। ওই 3 বছরের শেষ বছর 40-এ নবী যখন পা দিলেন, এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিব্রাইল যা রে জিব্রাইল যা, এই লহে মাহফুজ থেকে আল্লাহর কোরআনের কয়েকটা আয়াত নিয়ে আমার দোস্তের কাছে যা। ফেরেশতা জিব্রাইল আল্লাহর কোরআনের কয়েকটা আয়াত নিয়ে আইলাম হীরা গুহায়।
খুব খেয়াল করে শুনতে হবে। ফেরেশতা জিবরাইল আল্লাহর কোরআনের কয়েকটা আয়াত নিয়ে আসলেন হীরা গুহায়। একটু দূরে থেকে ফেরেশতা জিবরাইল ওই গুহার ভিতরে তাকায় দেখতেছে। শুধু দুই চোখ দিয়ে জিবরাইল দেখতেছে না, অন্তরের চক্ষু দিয়া জিবরাইল দেখতে পায় আইলাম আল্লাহর কাছ থেকে নবীর কাছে হীরা গুহায়। কিন্তু এখানে আসার পরে আল্লাহ আর নবীরে দেখা যায় এক জায়গায়। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল যখন আল্লাহর নবীকে দেখেছে আল্লাহর সঙ্গে এক জায়গায়, ওই সময় কিন্তু নবী এমন একটা সাগরের মধ্যে ডুব মারছিলেন যে সাগরটা প্রত্যেকটা আল্লাহর বান্দার বাম স্তনের 2 আঙ্গুল নিচে বিরাজ করতেছে। ডুব দিলে ডুবারও হবে, মণিমুক্তা খুঁজে পাবে, পুরা হইবে মনস্কাম। বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মোকাম। সুবহানাল্লাহ বলেন। এই হীরা গুহার মধ্যে আল্লাহর নবী কলবের সাগরের মধ্যে ডুব দিয়েছেন। বাজানগো, যেইটা আল্লাহর ওলির পথে পাওয়া যায়, অনেকে বলে এগুলো আল্লাহর ওলিরা পায় কোথায়? ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীকে সালাম দিয়া ডাক দিয়া বললেন ইকরা। খুব খেয়াল করবেন, সর্বপ্রথম যে শব্দটা দুনিয়াতে কোরআনের জন্য নাজিল হয়েছে সেই শব্দের নাম কি? আরো জোরে কান কি? ইকরা। একরা মানে কি? আপনারা আমার সামনে যারা বসে আছেন আরবি বুঝতেছেন না, আমি বাংলাটা বলি। একরা মানে পড়ো। একরা মানে কি? পড়ো। নবী কিন্তু পড়লেন না, কারণ যখন বলতেছে পড়ো, কি পড়বো? বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, কি পড়বেন? হ্যাঁ, কিন্তু বাংলার মানুষ তো সেইটা বুঝতেছে না। বাংলার মানুষ তো এইটা বুঝতেছে না। আজকে সন্তান হওয়ার পরেই আমরা সন্তানকে কি পড়াবো চিন্তায় পড়ে যায়। মা বলে আমার ছেলে ডাক্তার হবে, ছেলে বলে না আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। স্বামী স্ত্রী 2 জন মিলে লাগছে ছোট বাচ্চারে নিয়ে। বাপ কয় ইঞ্জিনিয়ার বানাবো, মা কয় ডাক্তার বানাবো। হ্যাঁ পড়বেন, সবই পড়বেন, কিন্তু সব পড়া তো আল্লাহ কোরআনে বলে নাই। খুব খেয়াল করে শুনতে হবে। আল্লাহর ফেরেশতা জিবরাইল যখন বললেন পড়ো, নবী কিন্তু বলেছেন পড়বো না, পড়বো না, পড়বো না। জিবরাইল বলেছেন বিইসমি রব্বিকাল্লাযী খলাক। দুনিয়ার সাধারণ কোনো পড়া না, যেই পড়ার মধ্যে আমার আল্লাহ আছে সেই পড়াটাই পড়তে হবে। জোরে কোন ঠিক কি না? এই কোরআনের মাদ্রাসার মাহফিলে এসে এই জিনিসটা আপনাদের খেয়াল করে শুনতে হবে ভাই। আমি কিন্তু বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলো পড়তে নিষেধ করি নাই, কিন্তু ফরজ হলো আল্লাহর কোরআন শরীফ পড়া, অন্যগুলো হলো নফল পড়া। জোরে কোন কি পড়া? ফরজ তরক করা আর নফল তরক করা। নফল তরক করলে কোনো গুনাহ হবে না, কিন্তু ফরজ তরক করলে কবিরা গুনাহ হবে। জোরে কোন ঠিক কি না? আল্লাহর কোরআন শিক্ষা করা কি সুন্নত না নফল? জোরে কোন সুন্নত না নফল? তাহলে যে সমস্ত আল্লাহর বান্দা আজকের এই মাহফিলে এসেছেন, আমি কিন্তু ওয়াজ করতেছি ফাত্তা বিউনি, খুব খেয়াল করে শুনতে হবে। ফেরেশতা জিবরাইল বলেন ইকরা, নবী কিন্তু বলেছেন পড়বো না। যখন বলেছে বিইসমি রব্বিকাল্লাযী খলাক, তখন কিন্তু নবীর পড়তে আর কোনো আপত্তি নাই। তার মানে বোঝা গেল আল্লাহ নবী দুনিয়ার কোনো কিছু পড়ে নাই, নবী যা কিছু পড়েছেন নবীর শিক্ষক হলেন আল্লাহ। জোরে কোন শিক্ষককে? আজকে সেই কোরআনের মাহফিলে আমরা এসেছি। এই কোরআন সম্পর্কে আমাদের যত কিঞ্চিত জানার দরকার আছে না নাই? আমি ছোট্ট একটা দৃষ্টান্ত যদি আপনাদের দেই, কোনো ধনী মানুষ পৌষ মাসে যদি একটা গরিব মানুষকে ডাক দেয়া বলে ভাই পৌষ মাসের মাগরিব, এশার, ফজরের নামাজের ওযু করতে আমার বড় কষ্ট হয়, তবে নামাজ পড়তে আমার কোনো কষ্ট হয় না। এই 3 ওয়াক্ত নামাজের 1 মাস যদি তুমি ওযু করে দাও, মাস গেলে তোমাকে 1000 টাকা বেতন দেব। তুমি কি পারবে আমার 3 ওয়াক্ত নামাজের ওযু করে দিতে? গরিব বলতে শুধু তোমার একলা না, আরো 10টা ধনী যদি এই চুক্তি আমারে দিত, আমার কামাই ভালোই হইতো। আমার কথা কি বুঝতে পারছেন? সেদিন থেকে গরিব 2 বার ওযু করে, আর ধনী লোকটা ওযু ছাড়াই নামাজ পড়ে। একদিন এক লোক দেখতেছে গরিব 2 বার মাগরিবের নামাজ ওযু করতেছে। জিজ্ঞাসা করে ভাই তুমি 2 বার ওযু করলে কেন? বলে প্রথমটা করছে আমার, আর দ্বিতীয়টা করছে এই ধনী ব্যক্তির। ধনী ব্যক্তি মাস গেলে আমার 1000 টাকা বেতন দিবে, এই বেতনের আশায় আমার ওযু করতেছি, ধনীর ওযু করতেছি, আর ধনী লোকটা ওযু ছাড়াই নামাজ পড়তেছে। আপনারা বলেন তো ধনী লোকটার কি নামাজ হবে? কারণ নামাজ পড়ার জন্য ওযু করা যে এরকম শর্ত, আল্লাহর কোরআন শিক্ষা করা, ঈমান রক্ষা করার ব্যাপারে সেই রকম শর্ত।
আমার ইমানকে যদি আমি রক্ষা করতে চাই, আল্লাহর কোরআন শিক্ষা করা ছাড়া কোনো গতি। এই কথাকে আপনারা মানেন না, খালি মুখে মুখে। বাজানগো, নবী আমার কোরআনের কয়েকটা আয়াত পাইলেন, 40 বছর পরে নবী আমার ফিরে এলেন। হালিম খাদিজাতুল কুবরার কাছে নবী আমার কাঁদতেছিলেন, শুধু কাঁপতেছিলেন, চোখ দিয়ে পানি পড়তেছে। খাদিজা বলে, কাঁপেন কেন? এরকম পানি চোখ দিয়ে বের হলো কেন? নবী কান্দের বলে, খাদিজা, বিশাল একটা দায়িত্ব আল্লাহ আমারে দিছে, কোরআন দিয়া। জোরে কন, কি দিয়া? কারণ এতদিন নবী কিসের উপরে দাওয়াত দিবেন, কোন দলিলে দাওয়াত দিবেন? নবীর কাছে কোনো দাওয়াতের দলিল ছিল না। আল্লাহর কোরআন নাজিল করে তিনি দাওয়াতের দলিল পাইলেন খাদিজার কাছ থেকে। বাজানগো, নবী আমার দাওয়াতের কাজে বের হইলেন। খুব খেয়াল করে শোনেন, নবী যখন দাওয়াতের কাজে বের হবেন, পিছন দিক থেকে খাদিজাতুল কুবরা বলতেছে, নবী গো, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না। নবী বলেন, খাদিজারে, আমার মাথায় বহু চিন্তা। যেই মক্কার লোকেরা হাজার হাজার আল্লাহকে মানে, সমস্ত আল্লাহকে বাদ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর দাওয়াত দেওয়া, এই দাওয়াত কি মক্কার লোকেরা গ্রহণ করবে? এরকম নানা চিন্তার মধ্যে নবী আমার ভুগতেছে। বাজানগো, খাদিজাতুল কুবরা পিছন দিক থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আল্লাহ আছে। জোরে কান, কে আছে? আপনার কোনো টেনশন নাই। তখনও কিন্তু খাদিজা ঈমান গ্রহণ করেনি, শুধু নবীকে এরকম সাহস যোগাইতেছে। নবী আমার সকালবেলায়, খুব সকালে খেয়াল করেন, ফজরের নামাজ তখনও হয়নি বাজান, নামাজ কিন্তু একটু পরে ফরজ হয়েছে। সকালবেলায় নবী আমার দাওয়াত নিয়ে যখন দরজা খুলেছেন, এমন সময় দেখতে পাই 7 বছর 9 মাস বয়সের একটা ছোট্ট বাচ্চা সামনে দাঁড়াইছে। আল্লাহ নবী চমকে বলে, আলী রে, এই মুহূর্তে তোরে খাবার দিবার পারবো না, তুই 2খানা হাত বাড়াইছিস কেন? আমার পকেটে কোনো খাওয়া নাই। আলী কান্দের বলে, নবীজি, আপনার কাছে বুঝি আমি সবসময় খাবার চাই? আপনি বলেন তো, আমি কি কোনোদিন খাবার চাইছি? আমার যখন খিদা লাগে তখন আপনার সামনে দাঁড়াই, আমার মুখের দিকে তাকায় বলেন ওই জায়গায় খাবার আছে, আমি দৌড়ে গিয়ে খাই। যদি আপনি খাবার কথা না বলেন, আমি সারা রাত না খাইয়া ঘুমাই, কোনোদিন তো খাওয়ার জন্য বায়না ধরি নাই। আল্লাহর নবী বলে, আলী, তাহলে আজকে কেন 2 হাত বাড়ায় তুই পট আটকে দিলে? ছোট্ট বাচ্চা আলী বলতেছে, নবীজি, আপনার ঘরের মধ্যে যখন গল্প করতেছিলেন তখন আমি শুনতে পেয়েছি আপনাকে দাওয়াতের কাজেই বের হচ্ছেন, তাহলে সর্বপ্রথম আমাকে দিয়াই আপনি কাজটা শুরু করে। তারিক ইবনে হিশামের মধ্যে আছে, আল্লাহর নবী খুশি হয়ে বলেছেন, রে দুনিয়ার মানুষেরা শুনে নাও, সবাইকে দাওয়াত দেওয়ার পরে দিন গ্রহণ করেছে, কিন্তু আমার আলীকে দাওয়াত দেওয়ার আগেই আমার আলী দিন আমার কাছ থেকে চেয়েছে। এই জন্য নবী বলেন, ইমানের দিক দিয়ে আমার আলীকে ড্যাঙ্গানোর মতন কোনো মানুষ পৃথিবীতে নাই। নবী বলেছেন, নামাজের দিক দিয়ে আমার আলীকে ড্যাঙ্গায় যাবে এমন কোনো মানুষ কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহ নবী বলেছেন, দাওয়াতের দিক দিয়ে আমার আলীকে ড্যাঙ্গায় যাবে এমন কোনো মানুষ কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহ নবী বলেছেন, জিহাদের দিক দিয়ে আমার আলীকে ড্যাঙ্গায় যাবে এমন মানুষ কিয়ামত পর্যন্ত কোনোদিন হবে না। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। এখানে হযরত আলী ব্যাপারে কয়টা কথা বললাম? 1 নম্বর কি? ঈমান। জোরে করে 1 নম্বর কি? 2 নম্বর কিন্তু নামাজ। ঈমান গ্রহণ করার পরেই যে জিনিসটা লাগবে সেই জিনিসের নামটা কি? নামাজ পড়তে যে জিনিসগুলো লাগবে সেই জিনিসটা কি? কোরআন ছাড়া কি নামাজ পড়া যাবে? বাজার সব কিন্তু সবের সঙ্গে জড়িত আছে। একটু খেয়াল করে শোনেন, হযরত আলী ঈমানের ব্যাপারে আমরা শুনলাম নবীর হাতে সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছে, তার নাম কি? কিন্তু নামাজের ব্যাপারে আমাদের কি জানা আছে? নামাজের ব্যাপারে জানেন হযরত আলীর ব্যাপারে? নামাজি তিনি কেমন ছিলেন? আল্লাহর নবী যেদিন প্রথম বললেন আশারে মুবাশশারা, এই দুনিয়াতেই 10 জন জান্নাতের সুসংবাদ পাইছে, সাহাবীরা বললেন, হুজুর আপনি যদি বলতেন তাহলে আমরা শুনতাম। নবী বলতেছেন, যদি 10 জনের নাম বলি বাদ বাকি তোমরা বুঝে আফসোস করবে, তোমরা শুনে নাও, আমি নবী বলতেছি আমার প্রত্যেকটা সাহাবী বিনা হিসাবে জান্নাতি।
কিন্তু আমার আল্লাহ এখানে 10টা নাম ঘোষণা করেছে। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবু ওয়াক্কাস, 9 নম্বর হলো আবু সাঈদ, 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররা। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। জোরে কান সুবহানাল্লাহ। এমন সময় হযরত আলী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 10 জনের মধ্যে কি আমি আছি? নবী বললেন, তুমি কি তোমার নাম শুনতে পাওনি? আলী বলতেছে, অন্য কোন আলী হতে পারে। আল্লাহ নবী বলেন, অন্য কোন আলী না, যে হলো আমার চাচাতো ভাই, যে হইল ফাতেমার স্বামী। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 10 জন সার্টিফিকেট পাওয়ার মধ্যে আমি একজন। আল্লাহ নবী বলে, অবশ্যই তুমি একজন। আলী বলতেছে, নবীজি, আজ থেকে যদি আমি সব কিছু বাদ দিয়ে দেই, যদি নামাজ বাদ দেই, রোজা বাদ দেই, জিকির করা বাদ দেই, আমি সব আল্লাহর হুকুম যদি বাদ দিয়ে দেই, তারপরেও কি আমি জান্নাতি? আল্লাহর নবী বলেন, আলী রে, আল্লাহ যেইটা ঘোষণা করেছে, তুমি সব কিছু বাদ দিলেও আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। জোরে করে সুবহানাল্লাহ। তুমি সব কিছু বাদ দিলেও আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। আলী বলতেছে, নবীজি, একসঙ্গে কি আর সব বাদ দেওয়া যায়? আজ থেকে আমি আর ফজরের নামাজ পড়বো না, একে একে বাদ দেই। আজ থেকে আমি আর ফজরের নামাজ পড়বো না। হযরত আলী এশার নামাজের পরে নবীর সামনে হাঁটু গেড়ে বসে বলতেছে, নবীজি, আর ফজরের নামাজে কিন্তু আমি আসবো না। নবী মুস্কি হাসি দিয়ে বললেন, ঠিক আছে, না আসলেও তুমি জান্নাতি। জোরে কান সুবহানাল্লাহ। হযরত আলী নবীর কাছে মসজিদে নববীতে ফজরের নামাজ পড়বে না, এই স্বীকারোক্তি দিয়া বাড়ির মধ্যে ঢুকি ডাক দিছে, ও হাসান হোসেনের মা। ফাতেমা বলতেছে, স্বামীরে এমন করে কেন ডাকতেছেন? বলে, বেলাল যখন আজান দিবে ফজরের, খবরদার যেন আমারে ডাক দিও না। ফাতেমা খালি মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। হযরত আলী বলে, হাসো কেন? আমি যেইটা বলতেছি তোমাকে, তুমি কি বিশ্বাস করতেছো না? আজ থেকে কিন্তু আমি আর ফজরের নামাজ পড়বো না। ফাতেমা বলতেছে, ঠিক আছে, পড়বেন না, তাতে আবার কি? বলে, আমার যেন ভুল করে ডাক দিও না, কারণ হযরত বেলাল যদি আজান দেয় আর তুমি যদি আমারে ডাক দাও, আমার ঘুমের ক্ষতি হবে। ফাতেমা খালি মুস্কি মুস্কি হাসতেছে আর মনে মনে ভাবতেছে, আজ পর্যন্ত কোনো দিন আপনারে ডাক দেওয়া লাগলো না, আজকে আবার ডাকের প্রশ্ন কেন উঠতেছে? বাজান রে, হযরত আলী বাড়িতে এসে যখন ঘুমিয়ে যায়, মা ফাতেমা উরাতের উপরে হযরত আলীর মাথাখানা নিয়ে চুলের মধ্যে বিলকি কাটতেছে। আলী চোখের পানি বের করে বলে, ফাতেমা, তুমি কি জানো না তুমি জান্নাতি নারীদের নেত্রী হবে? তারপরেও ঘুম জায়গা, স্বামীর এমন খেদমত কেন করো জানতে চাই। ফাতেমা মুস্কি মুস্কি হাসে বলে, স্বামী গো, আপনি যদি শুধু হাসান হোসেনের বাপ হইতেন তাহলে আমি কিছুই মনে করতাম না, কিন্তু বাবা যেদিন বলেছে, ফাতেমা, আমার আলীর সঙ্গে কোনোদিন বেয়াদবি করবি না। ফাতেমা কান্দের বলে, বাবা, এ কথা কেন বলতেছেন জানতে চাই। নবী বলেন, ফাতেমা রে, কার দিয়া বল, আল্লাহু আকবার। ও দরদি আল্লাহ, আপনার বান্দা সমূহের মধ্যে সবচাইতে পছন্দনীয় যুবক বান্দা আমার ফাতেমার জন্য কবুল করেছেন কে গো আল্লাহ জানতে চাই। বলে, সেইটা হলো আপনার আলী, সেইটা হলো আমার আলী। বাজান রে, নবী আমার কান্দের বলে, ফাতেমা, যে আলীকে আমার আল্লাহ পছন্দ করেছে তোর জন্য, মা, ওই আলীর সঙ্গে যেন তুই কোনোদিন বেয়াদবি করিস না। সেদিন থেকেই ফাতেমা জানে আমার স্বামীর দাম কত। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান রে, তারিক ইবনে হিশামের মধ্যে আছে, হযরত আলী একদিন গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাইয়া দেখে মা ফাতেমা হযরত আলীর তালুতে জয়তুনের তেল মালিশ করতেছে, স্বামীর পায়ে জয়তুনের তেল মালিশ করতেছে। হযরত আলী ঘুম থেকে চেতন পায়ে চমকে ওঠে, ফাতেমার হাত একটা নিয়ে একটা চুমা দিয়ে বলে, ফাতেমা, যেই মানুষটা জান্নাতি নারীদের নেত্রী হবে, আর সেই মানুষ ফাতেমা ঘুম বাদ দিয়ে স্বামীর পায়ে কেন তেল মাখতেছে? ফাতেমা স্বামীর পা জোড়ে ধরে বলে, স্বামী গো, আমার আল্লাহ ফাতেমাকে জান্নাতের নারীদের নেত্রী বানাইছে, এইটা যে আল্লাহর রহমত আমি জানি, আর তোমার খেদমত করে জান্নাত পাবো এইটা আমি মানি। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ খাতুনে জান্নাত, জান্নাতের নারীদের নেত্রী বানাইছে, এটা আল্লাহর রহমত, এইটা আমি জানি, আর তোমার খেদমত করে আমি জান্নাত পাবো এইটা আমি মানি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন, মা,
একটু মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনবেন। বাজান রে, খাতুনে জান্নাত ফাতেমা আলীর মাথা কোলের মধ্যে নিয়া এক সময় হযরত আলী যখন ঘুমিয়ে গেছে, মা ফাতেমাও বাম পাশে ঘুমিয়ে যায়। হযরত বেলাল যখন ফজরে আজান দিছে, এক লাফে হযরত আলী বিছনায় বসে যায়। ফাতেমা চমকে বলে, স্বামী গো, আপনি না কইছিলেন আজান দিলে ডাক দিও না, আমি ডাক দেওয়ার আগেই কেন বিছরে বসে গেলেন জানতে চাই। হযরত আলী বলে, ফাতেমা তোমার বুঝি জানা নাই আজান শুনলে ঘুম পাড়া জায়েজ না? যাই ফজরের নামাজই পড়বে না, তার আবার আজান শুনলে ঘুম পাড়া জায়েজ না? মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, কারণ মা ফাতেমা হযরত আলীরে চিনে। জোরে কোন চিনি কি চিনে না? যত কথাই বলুক, কারণ চিনে সবচাইতে বেশি যে চেনে সেইটা কিন্তু স্বামীরে চিনে বিবিয়ে। সবচাইতে আপনাকে বেশি কে চিনে? আপনার বউ। জোরে কোন কে চিনে? চেনে না? সবচাইতে বেশি চিনে। আমার জীবনে এটা আমি শর্ট খাইছি তো। আমার বউ আমাকে মাঝে মধ্যে বলে, সাদিয়ার আব্বা যান গোসল করেন, সাদিয়ার আব্বা আসেন ভাত খান। আমার বড় মেয়ের নাম সাদিয়া। আমি একদিন রাগ করে কইছিলাম, কিসের সাদিয়ার আব্বারে? লক্ষ লক্ষ মানুষ আমারে হুজুর কয়, আর তুমি বাড়ির বউ হয়ে হুজুর খবর পারো না? তুমি বলবো হুজুর আসেন ভাত খান, হুজুর যান গোসল করেন। আমার বউ খালি মুচকে মুচকে হাসে। আমি বলি, হাসো কেন? বলে, জনগণ আপনারা চিনি না তাই হুজুর কয়, কিন্তু আমি আপনারা চিনি, হুজুর হওয়া এত সহজ নয়। সেই দিনই বুঝতে পারলাম নিজের বইয়ের কাছে হুজুর হওয়া যে কত বড় কঠিন। নিজের বইয়ের কাছে পীর হওয়া বড় কঠিন, হুজুর হওয়া বড় কঠিন। কারণ দুইজন হুজুর আর পীর মানতে চায় না। একটা হলো বইয়ে আর একটা হলো মায়ে, এর সঙ্গে আর একটা যোগাইছে, সেইটা হলো গায়ে। গায়ের লোকেরা মানে না, বইয়ে মানে না, আর মায়ে মানে না। জোরে কর ঠিক কিনা? আমি যত বড়ই হুজুর হই, আমার মা আমাকে হুজুর করে ডাকবে, মাঝে মাঝে রাগ করে, দু একদিন চড়াবারও চায়। আমি একদিন কইলাম, মা কত মানুষ আমাকে হুজুর কয়, যতই তুই হুজুর কোক মানুষ, তুই আমার সওয়াল। এরকম বুঝেন না? মায়ের কাছে হুজুর হওয়া যায় না, পীর সাহেব হওয়া যায় না। বাজানগো, যেটা বলতেছিলাম, খাতুনে জান্নাত ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। কিছুক্ষণ পরে হযরত আলী ওযু করছে। ওযু করে যখন জুব্বা গায়ে দেয়া মাথার টুপির উপরে পাগড়ি বাঁধতেছে, এমন সময় ফাতেমার সামনে দাঁড়ায় কাঁদতেছে, স্বামী গো, আপনি বাবার কাছে ওয়াদা করছেন এশার নামাজের পরে আপনি ফজর পড়বেন না, আবার এমন সাইজ হয়ে কোন দিকে যাচ্ছেন জানতে চাই। হযরত আলী বলে, ফাতেমা এতদিন মসজিদের মধ্যে ঢুকে নামাজ পড়েছি নবীর পিছনে, আজকে মসজিদের বাহির থেকে নামাজের দৃশ্য একটু প্রাণ ভরে দেখতে চাই। যেই নামাজই পড়বে না সে আবার নামাজের দৃশ্য কেন প্রাণ ভরে দেখবে? বাজানরে, হযরত আলী মসজিদের বারান্দায় 2 রাকাত সুন্নত নামাজ শেষ করলে এক সাহাবী কোনার কথা দিয়ে বলতেছে, আলী ভাই আপনি তো ফজরের নামাজ পড়বেন না, তাহলে কি পড়লেন জানতে চাই। আলী বলতেছে, আমি না হয় ফজর পড়বো না, তাই বলে কি সুন্নত পড়তে পারবো না? কিছুক্ষণ পরে হযরত বেলাল যখন কামাতিস সালাহ কামত দেয়, হযরত আলী আবু বকর আর ওমরের মাঝখানে ঠেলা দিয়া মাঝখানে দাঁড়ায় আল্লাহু আকবার নিয়ত বানছে। ফজরের নামাজের সালাম ফিরে আল্লাহ নবী যখন সাহাবীর দিকে মুখ ঘুরাইছে, আলীরে দেখার পরে নবী আমার মুচকি মুচকি হাসতেছে। নবী বললেন, আলী তুমি না কইছো ফজরের নামাজ পড়বো না, আবার সামনে কাতারে তোমারে কেন দেখতে পাই? হযরত আলী দাঁড়িয়ে ছোট বাচ্চার মতন শুধু কান্দে, শুধুই কান্দে। আল্লাহর নবী বলেন, আলী রে এমন করে কেন কাঁদতেছো বাবা জানতে চাই। হযরত আলী কান্দের বলে, নবীজি বহু চেষ্টা করেছি আমি নামাজ পড়বো না, বহু চেষ্টা করেছি আমি নামাজ পড়বো না, কিন্তু আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? নামাজি আলীরে ছাড়ে না। এই জন্য আল্লাহ নবী বলেছেন, নামাজের দিক দিয়ে আমার আলীকে ডেঙ্গায় যাবে এমন কোন নামাজি পৃথিবীতে হবে না। বাজান গো, আর একটা আলীর গুণ ছিল দাওয়াতের গুণ। জোরে কোন কিসের গুণ? আল্লাহ নবী এও বলেছেন যে আবু জেহেলকে আমি 400 বার দাওয়াত দিয়েছি। আল্লাহ নবী আবু জেহেলকে কতবার দাওয়াত দিয়েছে? কিন্তু আমার আলী যদি 4 বার আবু জেহেলের কাছে যাইতো, আবু জেহেল ঈমান গ্রহণ করতো। সাহাবেরা বলেন, হুজুর তাহলে আপনি না যায় আলীরে পাঠাইলেই তো আপনি পারতেন। নবী বলতেন, সাহাবীরা রে, আমার আলীর কাছে দাওয়াতের ইলম যেমন আছে, কিন্তু আলীর কাছে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা وعلى آل سيدنا شفيعنا রুহানের ধনে লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় নূর নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দন্দন তথা ফিরে খেস এই জমিনে ইসলাম উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দন্দন তথা ফিরে খেস এ জমিনে ইসলাম ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান ভুলে গেছি মোরা আল্লাহরই কোরআন নামেতে শুধুই মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا شفيعنا مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्क़ास सीनाए सो जाने माँ बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে গভীর রাতে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্দারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যায়। আল্লাহ ডাক দিয়া বলবেন ইয়া হাবিবুল্লাহ আজকে হাসরের ময়দানে আপনি কাঁদবেন না, আপনাকে পাওয়ার জন্য আমার বেহেশতগুলো কাঁদতেছে। নবী বলবেন আল্লাহ বেহেশত আমাকে পাওয়ার জন্য কান্দে, আর আমি কাঁদতেছি আমার গুনাহগার উম্মত সহ বেহেশতে যাওয়ার জন্য। যে রাসূল হাসরের ময়দানে কাঁদবেন, আজ কান্দেন মদিনায়, সে রাসূলের জন্য আমাদের কলিজা একটা বার কান্দে না। ও দরদি আল্লাহ আজকের এই মাহফিলের ওসিলায় কঠিন হাসরের ময়দানে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে দাঁড়ানোর তৌফিক দিয়া দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলরে পাগল মন লা ইলাহা ইল্লাল্লাহ বলরে পাগল মন। এই কলেমার জন্যে নবীজি, এই কলেমার জন্যে নবীজি সহিলেন কত জ্বালাতন লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ
আল্লাহ সব সময় যার দিলে আসে রে আল্লাহর ভয়, যার দিলে আসে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে আমার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াসাল্লাম। চাকলমা হাফিজি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক ইসালে সোয়াব মাহফিলে সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, মাগরিবের নামাজের পর থেকে হালকা জিকির সহ এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে যিনারা শোনালেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সম্মানিত সভাপতি সহ আলেম ওলামা বক্তাগণকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে বসা অত্র এলাকা থেকে আল্লাহ জিনাদেরকে পছন্দ করে এই রহমানি জলসায় বেহেশতের টুকরার ভিতরে কবুল করেছেন। সুবহানাল্লাহ বললেন না? আমি বললাম বেহেশতের টুকরার ভিতরে জিনাদেরকে কবুল করেছেন। আপনারা এখানে এসেছেন না আল্লাহ নিয়ে এসেছেন? জি, আল্লাহ পাক আপনাদের প্রতি দয়া করে রহম করে আজকের এই জান্নাতের টুকরার ভিতরে কবুল করেছেন। সে আল্লাহ আমাদের উপরে এ মুহূর্তে খুশি না বেজার? মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দার দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা করে না, বরং আল্লাহ করায়। তো যে আল্লাহ পাক আপনাদের মতো মানুষকে আজকের এই জান্নাতের টুকরার ভিতরে কবুল করলেন, এই মুহূর্তে বিশ্বাস করতে হবে এখানে আল্লাহ আপনাদের নিয়ে এসেছে। বান্দার দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজকে করায়। বান্দার দ্বারা যখন কোনো খারাপ কাজ হয়, এ কাজকে করায়। আরো জোরে। বান্দার দ্বারা ভালো কাজ হলে আল্লাহ করায়, এর উপরে আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। কিন্তু বান্দার দ্বারা খারাপ কাজ যখন হয়, এ কাজ শয়তান করায়, তার উপরে কি কোনো কোরআনের আয়াত তেলাওয়াত করেছি? তো আপনারা এমনি এমনি বললেন কেন? মানে আপনারা একটা হিসাব করছেন, কারণ মানুষ তো অনেক কিছু হিসাব করে, সেই হিসাবের মধ্যে আপনারা ফেলেছেন যে বান্দার দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ আল্লাহ করায়, খারাপ কাজ যেগুলো হয় এগুলো শয়তান করায়। এটা একটা হিসাব করছেন। তাহলে আমরা কি করি? ভালো কাজ আল্লাহ করায়, খারাপ কাজ শয়তান করায়। তাহলে আমরা কি করি? হ্যাঁ, এটা একটা প্রশ্ন। বাংলাদেশে কিছু ভণ্ড আছে, যেরকম আছে না নাই? আপনাদের এলাকাত মনে হয় নাই। মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহোশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দাও দোষ রে আল্লাহ, পুতুলের দাও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, আবার ওজা হইয়া ঝাড়ো। তুমি চোরকে বলো চুরি করো, আবার গৃহস্থকে বলো জাগো। এই ধরনের একদল ভণ্ড আছে, তারা বলে বান্দা কিছু করে না, বান্দা যা কিছু করে সব আল্লাহ করায়। আল্লাহর কোন বান্দা কোন খারাপ কাজে যখন রাস্তা নেই, এই সময় আল্লাহ যদি তার পায়ের বল কাইরা নেয়, তাহলে সে যাইতে পারবে না। বান্দা যখন খারাপ কিছু দেখে, এই সময় আল্লাহ যদি তার চোখের পাওয়ার কাইরা নেয়, তাহলে খারাপ দেখতে পারবে না। বান্দা যখন খারাপ কথা মিথ্যা কথা বলে, এই সময় আল্লাহ যদি তার জবান বন্ধ করে দেয়, তাহলে খারাপ কথা মিথ্যা কথা বলতে পারবে না।
বান্দা যখন সুদের টাকার গোস্ত ঘুষের টাকার মাছ দিয়া ভাত খাবার চায়, ওই ভাতের লোকমা যদি বান্দার গলার মধ্যে আটকে যায় তাহলে বান্দা হারাম খাইতে পারবে না। তাহলে বান্দা খারাপ পথে চলে, খারাপ কিছু দেখে, খারাপ কিছু বলে, খারাপ কিছু খায়, এগুলো বান্দা খায় না, বরং আল্লাহ খাওয়ায়, এগুলো আল্লাহ করায়, আল্লাহ দেখায়। এরকম কথা একদল ভণ্ড বলে। জোরে কন কে বলে? আমাদের বাংলাদেশে এরকম ভণ্ড আছে না নাই? আপনারা কি ভণ্ডর দলে না আল্লাহর দলে? তাহলে আল্লাহর দলে যদি আমরা হই, আল্লাহর কোরআন নবীর হাদিসের দলিল যদি না থাকে, সে কথা কোনোদিন বলা যাবে। আমি আল্লাহর কোরআন দিয়ে বলেছি, মা সাহাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দার দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা করে না, বরং আল্লাহ করায়। কিন্তু বান্দার দ্বারা খারাপ কাজ যেগুলো হয়, এগুলো কে করায়? আমি যখন জানতে চাইছি, আপনারা না দলিলে না জেনে বলেছেন শয়তান করায়। তার মানে বোঝা গেল দোষ আমাদের নাই, খারাপ করালে দোষ হবে শয়তানের। দোষ কার? আসলে দোষ কি শয়তানের? রমজান মাসে আমার আল্লাহ শয়তানকে বন্দী করে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, কিতাবুস সিয়াম, রমজান মাসে আমার আল্লাহ শয়তানকে বন্দী করে। এরপরও নন্দীগ্রাম হোটেলের দরজাত কালো পর্দা দেয়া ভিতরে যারা খায়, আপনারা বলেন তো এরা কে? কথা কন না কেন? শয়তান তো রমজান মাসে বন্দী থাকে, কিন্তু রমজান মাসে হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে ভিতরে যারা খায়, এরা কে? তাহলে মানুষ শয়তানকে আল্লাহ বন্দী করবার পারে না। আল্লাহর পাওয়ার খালি জিন শয়তানকে বন্দী করা। হাদিস শরীফে কি আছে? আল্লাহ রমজান মাসে শয়তানকে বন্দী করে। হাদিস আছে না নাই? তাহলে আল্লাহ খালি জিন শয়তানকে বন্ধ করে, কিন্তু মানুষ শয়তানকে আল্লাহ বন্ধ করবার পারে না। মানুষ শয়তানের পাওয়ার কি আল্লাহর চেয়ে বেশি? একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে, তারপরে দেখবেন রেজাল্ট কি আসে। এই মাসটি হলো কি মাস? জোরে কন। আপনারা একজন কইছেন, তিনজন মুখ বন্ধ করে আছেন, তার মানে বোঝা গেল সবাই জানেন না। এই মাসটার নাম কি মাস? এটা ভালো জায়গা, সুবহানাল্লাহ। আমি গত কয়েকদিন আগে ঢাকার সাভারের আকরান বাজারে ওয়াজ করতেছিলাম। তো আমি বললাম, ভাই এটা কি মাস? সকলে এক বাক্যে বলেছে ফেব্রুয়ারি মাস। রবিউল আউয়াল মাস কেউ বলে নাই, সকলে বলেছে ফেব্রুয়ারি মাস। কিন্তু আল্লাহ আজকের এই মাহফিলে এমন কিছু বান্দাকে উপস্থিত করেছেন যারা বাংলা ফাল্গুনও বলে নাই, ইংরেজি ফেব্রুয়ারি বলে নাই, তারা সরাসরি আরবি মাসটা বলেছে। সুবহানাল্লাহ কোন? তাহলে জায়গা ভালো না? ভালো জায়গা থেকে ভালো কথাই শোনা যাবে। তাই বলে ইংরেজি মাস যে আমরা ভুলে যাব তা কিন্তু না। বর্তমান যেই সরকার ক্ষমতায় আছে, মানুষ না জানলেও 3টা মাসকে মানুষের সামনে, 4টা মাসকে মানুষের সামনে ফুটে তোলে। একটা হলো আগস্ট মাস। ধরে কোন কি মাস? শুরু থেকে শেষ পর্যন্ত শোক দিবস। কি দিবস? আর একটা মাস হলো ডিসেম্বর মাস, বিজয় দিবস। আর একটা হলো মার্চ মাস, স্বাধীনতা দিবস। আর একটা হলো আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। বাংলার মুসলমানের জন্য এই 4টি মাসের খুব গুরুত্ব আছে। বর্তমান সরকার যখন ক্ষমতায় থাকে, এখন মানুষ মানুষ বা না মানুষ, সরকার মানুষকে মানানোর জন্য একটা চেষ্টা করে। আর একবার জবান খুলে বলেন, এটা কি মাস? এই মাসে কে আইছে দুনিয়ায়? দুনিয়া থেকে কে বিদায় নিয়েছে? জঙ্গলের পশুরা বলে আজ হয় মোদের খুশির দিন, বিশ্বজাহানে আসিয়াছেন রাহমাতুল লিল আলামিন।
আমার আল্লাহ তাআলা দুনিয়ার অন্ধকারকে দূর করার জন্য এই পবিত্র রবিউল আউয়াল মাসে আল্লাহর নবীকে সিরাজাম মুনীরা, অন্ধকারে আলো হিসাবে প্রেরণ করেছে। জোরে কান সুবহানাল্লাহ। সেই রবিউল আউয়াল মাসে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, ভালোটা তো আল্লাহ করায়। জোরে কান, ভালোটা কে করায়? তাহলে খারাপগুলো কে করায়? এখন আপনারা দ্বন্দ্বে পড়ে গেছে যে শয়তান বলবো না মানুষ বলবো। আসলে কোনোটাই বলবো না, আমার আল্লাহ যেইটা বলবে আমাদেরকে সেইটা বলা লাগবে। ওয়ামানা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা, আমার আল্লাহ বলেন বান্দার দ্বারা যখন কোনো খারাপ কাজ হয়, এই কাজ আল্লাহ করায় না, শয়তানও করায় না, এই কাজ বান্দা নফসের তাড়নায় করে। কিসের তাড়নায়? আরো জোরে কন, নফস। আজকে মাগরিবের নামাজের পর থেকে ইশার নামাজ পর্যন্ত যে হালকা জিকির হলো, এর ভিতরে নফসের কথা ছিল? আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এটা কিন্তু কোরআনও না, হাদিসও না। কোরআনের মধ্যেও নাই, হাদিসের মধ্যেও নাই। এই কথাটা আল্লাহওয়ালারা বলেছেন। সমস্ত আল্লাহওয়ালারা এই কথার উপরে একমত। সুবহানাল্লাহ। যদি তোমারে তুমি চিনতে পারো, তাহলে তোমার আল্লাহকেও তুমি চিনতে পারবে। যদি তোমারে তুমি না চিনতে পারো, তোমার আল্লাহরেও কোনোদিন চিনতে পারবে না। আমার আল্লাহকে চিনতে গেলে আগে আমাকেই চিনা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমারে আমি চিনছি কোনোদিন? আজকের মাহফিলে যারা বসে আছেন, আপনাকে আপনি প্রশ্ন করেন, আপনি কি আপনারা চিনেন? যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ। একবার নিজের মনকে বলেন, তুমি যা করো করো, কিন্তু পিছের কথাটা স্মরণ রেখো। আজকে এই কোরআনের মাহফিলে যারা এসেছেন, সারা জীবন যদি আমরা ওয়াজ শুনি আর ওয়াজটা যদি না বুঝি, তাহলে লাভ হবে? অল্প সময় ওয়াজ শুনে যদি ওয়াজটা বুঝতে পারি, সেই মুজ মোতাবেক যদি আমল করি, ওই আমলটাই আমাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। পর্দার অন্তরালে আমার মা বোনেরা, যেনারা অধীর আগ্রহে বসে বসে কোরআন হাদিসের ওয়াজ শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জানাই। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সকল অবস্থায়। জি আলহামদুলিল্লাহ, সকল অবস্থায় আল্লাহর দরবারে শুকুর গুজার করা হচ্ছে বান্দার হক। সাইড থেকে একজন বলছে, হুজুর আপনি কেমন আছেন? আমি জিজ্ঞেস করলাম আপনারা কেমন আছেন? ভাই দেখতেছে আমি যদি না বলি তাহলে কেমন হয়। এটা হলো সৌজন্যমূলক। আপনারা সকলে কেমন আছেন? ভালো থাকা কয় রকম মনে আছে? কয় রকম ভালো থাকা? কয় রকম? একটা হলো শারীরিক, আর একটা হলো মানসিক। শরীরের সুস্থতা দিয়ে সবকিছু হয় না। মনটা যদি দুর্বল থাকে তাহলে শরীর এমনিই দুর্বল হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? কঠিন স্বাস্থ্যবান 30 বছরের একটা যুবক তেলা পোকা দেখে ভয় করে, আবার চিকন চাকন একটা মানুষ বিষাক্ত সাপ নিয়ে খেলা করে। এইটা দেহের জোরে না মনের জোরে? জোরে কোন? তাহলে আপনাদের দেহের খবর আমি বলতে পারি, আপনি বলতে পারেন, কিন্তু মনের খবর একমাত্র কে জানে? তারপরও আপনি একটু মনের সাগরে যদি ডুব দেন তাহলে বুঝতে পারবেন এই মুহূর্তে আপনার মনটা কোন জায়গায়।
কারণ দেহের সঙ্গে মনের সম্পর্ক যদি না থাকে, বক্তা যতই ওয়াজ করুক, ওয়াজ কিন্তু বোঝা যাবে না। মাসটি হলো রবিউল আউয়াল মাস। জোরে কোন কি মাস? আমার আল্লাহর নবী এই মাসে দুনিয়াতে আসলেন, আবার 63 বছর পরে এই মাসেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কিন্তু আল্লাহর নবী বিদায় হয়ে চলে গেলেন বলে সব কিছু নিয়ে যায় নাই। উম্মতে মুহাম্মাদের জন্য দুইটা জিনিস রাইখা গেলেন। একটি হলো আল্লাহর কোরআন, আর একটা হলো নবীর সুন্নাহ। একটার নাম কি? আর একটি হলো আল্লাহর নবীর সুন্নাহ। যদি নবীর হাদিস আর কোরআনকে আমরা একটা পাল্লাই তুলে দেই, অনেকে মনে করবে এটা চলবে না, কারণ হাদিস আর কোরআন তো কোনোদিন এক সমান হওয়ার পারে না। একবার সাহাবীরা উম্মুল মুমিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে বললেন, মা, নবী সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাই। নবী সম্পর্কে যদি আপনি বলেন আমরা শুনতে চাই। মা আয়েশা হিজাবের অন্তরাল থেকে চোখের পানি বের করে কাঁদে আর বলে, সাহাবীরা রে, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? প্রত্যেকটা সাহাবীরা বলে, অবশ্যই আল্লাহর কোরআন পড়ি। মা আয়েশা বললেন, আল্লাহর কোরআন শরীফ যদি তোমরা পড়ে থাকো, তাহলে নবী সম্পর্কে আমার কাছে জানতে আইলে কেন? আল্লাহর কোরআনও যেমন, নবীও ছিলেন তেমন। এখন বুঝতে হবে, কোরআনের বাস্তব রূপ হলেন আল্লাহর নবী। কোরআন শরীফ হলেন আমার আল্লাহর কথা, আর সেই কথাগুলো আল্লাহর নবী তার জীবনে বাস্তব আমল করে দুনিয়ার তামাম মানুষের কাছে দেখায় দিয়েছেন। এই জন্যে আল্লাহর নবী কোরআন শরীফে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ বললেন, ওগো নবী, আপনি বলে দেন। এই কথাটা কিন্তু আল্লাহর, কিন্তু প্রকাশ পাইছে কার জবান দিয়া? নবীর। ধরে কনকার। দেখেন, এই কথার ফাইল কিন্তু আল্লাহর নবী। আমার আল্লাহ বললেন, নবীজি আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে কোনোদিন ভালোবাসতে পারবে না। কারণ মানুষ আছে দুনিয়ায়, আল্লাহ আছে 7 আসমানের উপরে আরশে আজিম। অত দূরের আল্লাহকে দুনিয়ার মানুষ কোনোদিন ভালোবাসতে পারবে? হয়তো মুখে মুখে বলবে আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, কিন্তু আমার আল্লাহকে অন্তর থেকে ভালোবাসতে পারবে না। মুখের ভালোবাসার কথা আর অন্তরের ভালোবাসা কোনোদিন এক হয় না। ওই না দেখা আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চায়, আল্লাহ বলেছে আমাকে ভালোবাসার কোনো দরকার নাই। ফাত্তাবিউনি, সে যেন আপনাকে অনুসরণ করে। আর আপনাকে কেউ যখন অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। শুধু ভালোই বাসবো না, ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দিব। এই মুহূর্তে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমরা যদি আল্লাহর ভালোবাসা চাই এবং আল্লাহর কাছ থেকে আমরা যদি মাপ চাই, তাহলে আমাদের কি করতে হবে? ভালোবাসার কথা নেই, ফাত্তাবিউনি, তাকে অনুসরণ করতে হবে। এবার একটা ছোট্ট ব্যাখ্যা। আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় এক কাফের আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলে, রে আব্দুল্লাহ রে তিমপোলাম, আমার কাছ থেকে আপনি 100 দিরহাম করজ নিয়েছিলেন, অনেক দিন হয়ে গেল, টাকাটা আমার দিলে আপনার কি হয়? নবী মুচকি হাসি দিয়ে বললেন, ভাই, গত শনিবারই তো আপনাকে টাকাটা দিয়েছি। কাফের বলতেছে, আপনি আমারে টাকা দেন নাই, টাকা না দিয়ে মিথ্যা কথা কেন বলতেছেন? নবী বলতেছেন, ভাই তোমার মনে নেই, গত শনিবারই তোমার এই টাকাটা দিয়েছি। কাফের বলতেছে, আপনি যে আমার টাকা দিয়েছেন তার সাক্ষী কোথায়? নবী বললেন, কোনো সাক্ষী নাই, কারণ আপনি আমার টাকা দিয়েছিলেন, আমি আপনার টাকা পরিশোধ করেছি, এখানে সাক্ষীর কি দরকার? কাফের বলতেছে, সাক্ষী যদি না থাকে তাহলে আপনার মুখের কথা আমি মানব না। এমন সময় এক সাহাবী দৌড়ে এসে বলে, রে কাফের শয়তান, আল্লাহর নবী যে তোমার টাকা দিয়েছে, এইখানে দাঁড়িয়ে থেকে আমি তা দেখেছি।
যেই কইছে আল্লাহ নবী যে তোমারে টাকা দিয়েছে, এইখানে দাঁড়িয়ে থেকে আমি সেটা দেখেছি। কাফের দেখতে যে সাক্ষী যখন হয়েছে আর তো থাকা যায় না, ও মারছে দৌড়। আল্লাহ নবী চমকে বললেন, বাবা এই কাফেরকে আমি টাকা দিয়েছি, দুনিয়ার কেউ দেখে নাই, তুমি কেমনে বললে যে আমি দাঁড়িয়ে থেকে টাকা দেওয়াতে দেখেছি? এটা তুমি কেমনে বললে বাবা? এবার সাহাবী চোখের পানি বের করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আখিরাতের কথা বলেছেন আমি না দেখি বিশ্বাস করেছি, আপনি বেহেশতের কথা বলেছেন আমি না দেখি বিশ্বাস করেছি, আপনি দুজকের কথা বলেছেন আমি না দেখি বিশ্বাস করেছি, আপনি আল্লাহর কথা বলেছেন আমি না দেখি বিশ্বাস করেছি। আপনার সমস্ত কথা না দেখি যদি আমি বিশ্বাস করতে পারি, আর আজকে আপনি বলতেছেন কাফেরকে আমি টাকা দিয়েছি, এইটা আমি না দেখলেও মনে হয় এইখানে থেকে দাঁড়িয়ে টাকা দেওয়াটা দেখেছি। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাহাবীকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বললেন, বাবা এর নাম হলো ইত্তেবা। এর নাম কি? এর নাম হলো ইত্তেবা, এর নাম হলো রাসূলকে মানা। আজকে আমাদের বাংলাদেশে রাসূলকে মানার মানুষের খুবই অভাব। এই রবিউল আউয়াল মাসে আমার রাসূলকে মানার উপর আমি ওয়াজ করতে চাই, কিন্তু মানার উপরে ওয়াজ করতে গেলে রাসূলকে আগে জানা লাগবে। জোরে কান ঠিক কিনা ভাই? না জানলে কেউ কোনোদিন কাউরে মানতে পারে না। কারণ বাংলার মানুষ ডিসি কে যেমন জানে, আমার আল্লাহরে তেমন জানে না। আপনাদের চাকলমার কিছু কিছু লোককে যদি বগুড়া ডিসি সাহেব দাওয়াত দিত যে আজকে দুপুরবেলায় আমার অফিসে তোমাদেরকে সাদর সম্ভাষণ জানানো হবে, চাকলমা গ্রামের অমুক অমুক লোক তোমরা আসবে, আপনারা বলেন তো ওনারা ডিসি অফিসে যাওয়ার সময় পুরানো কাপড় গায়ে দিবে না নতুন কাপড় গায়ে দিবে? শুধু নতুন কাপড়ই গায়ে দিবে না, ওই কাপড়টা তেমন তেমন থাকবে না, ভালো কাপড় পরে আতর সুরমা লাগায়া রাস্তা দিয়ে যখন যাবে কেউ যদি জিজ্ঞাসা করে ভাই এত সুন্দর হয়ে কোথায় যান, বলে তোরা তো জানিস না ডিসি আমারে দাওয়াত দিচ্ছে, আমার একটা দাম আছে। দুনিয়ার একটা ডিসি দাওয়াত দিছে, ডিসিরে জানে বলে তার অফিসে যাওয়ার সময় তার মশান বাড়তেছে। ডিসিকে যেমন জানে আমার আল্লাহকে যদি তেমন জানতো, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলতো, তখন ডিসি হবে যেমন ভাবে যাই তার চাইতে কোটি 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 ভালো হইয়া আল্লাহর ঘরে হাজিরা দিত। কারণ ডিসিরে জানে আমার আল্লাহরে জানে না। জোরে কোন ঠিক কিনা? যার কারণে বাংলার মানুষ ডিসিরে মানে কিন্তু আল্লাহরে মানে না। আমার নবীকে ইত্তেবা করতে গেলে আমার নবীকে জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহর নবীকে জানতে গেলে আমরা নবীর গোটা জীবনী আমাদের সামনে উপস্থাপন করতে হবে। আমি এক রাতে গোটা নবীর জীবনীকে উপস্থাপন করতে পারবো না। নবী যখন দুনিয়াতে আসলেন, সবেমাত্র দুনিয়াতে আসলেন, এই সময় প্রচার হয়ে গেল মক্কার সম্ভ্রান্ত বংশে কিছু সন্তান জন্মগ্রহণ করেছে। বনি সাদ গোত্র থেকে কিছু মহিলা মক্কার ধনী ধনী ঘরের সন্তানগুলোকে নিয়ে যখন উঠের পিঠে চড়ে বাড়ির দিকে যায়, রাস্তার মাঝখানে দেখতে পায় হালিমাতুস সাদিয়া একটা দুর্বল গাধা নিয়ে মক্কার দিকে আসতেছে। মেয়েরা বলতেছে, হালিমা রে, এই সময় মক্কায় আর তুমি যাইও না, কারণ মক্কার ধনী ঘরের যত সন্তান ছিল সমস্ত সন্তানকে আমরা কোলের মধ্যে নিয়েছি। পিছন দিকে তাকায় দেখো গাধা ভরা কত হাদিয়া আমরা পাইছি। রে হালিমা, তুমি আর মক্কায় যাইও না, কারণ মক্কায় এই সময় যাইয়া তোমার কোনো লাভ হবে না। মক্কায় শুধুমাত্র একটা সন্তান বাকি আছে, জন্মের আগে যার বাপ মরে গেছে। হালিমাতুস সাদিয়া বাগানদের চোখের পানি বের করে কান্দার মনে মনে কয়, গাধারে, তুই দুর্বল হওয়ার কারণে আজকে আমি ধনী ঘরের সন্তান নিতে পারলাম না। আজকে আমার ভাগ্য বড় খারাপ। আমি অনেক দিন থেকে আশা করেছিলাম মক্কার সম্ভ্রান্ত ঘরের চুনি সন্তান যখন পাবো, ওই সন্তানকে দুধ খাওয়ার জন্য নিয়ে বিনিময় অনেক হাদিয়া নিব, কিন্তু আজকে আমার ভাগ্য বড় খারাপ। চল রে গাদা, চল বাড়িতে ফিরে যাই। হালিমাতুস সাদিয়ার কথাগুলো ইবনে ইসহাক সিরাতে রাসূলের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করেছেন। হালিমাতুস সাদিয়া বলে, রে দুনিয়ায় রাসূলের উম্মাতিরা শোনো, আমি যখন দুর্বল গাদাকে
আমার বাড়ির দিকে নিয়ে যাবার চাই, এমন সময় দেখি আমার গাধা কোত্থেকে যেন শক্তি পাইয়া মক্কার দিকেই দৌড়ানো শুরু করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। দুর্বল গাধা কোত্থেকে সবল হইয়া মক্কার ভিতরে আইসা ঘুরমিকে যখন পড়ে যায়, হালিমাতুস সাদিয়া বলে আমি তাকায় দেখি গাধার মুখটা বালির মধ্যে ঢুকায়া দু চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। হালিমাতুস সাদিয়া বলে গাধা রে, আমি জানি তুই দুর্বল, নড়তে পারিস না, কেন যেন পাগলের মতন মক্কার দিকে দৌড়ে আইলি, তুই তো আর বাঁচবি না। গাধারে কেন মক্কার ভিতরে আইলি জানতে চাই। হালিমাতুস সাদিয়া বলে রে দুনিয়ার রাসূল উম্মাতিল্লাহ, শোনো, আমার দুর্বল গাধা কেমন করে যখন আমি তিরস্কার করতেছি, এমন সময় দেখি পিছন দিকে এক মুরব্বী দুই কানা হাত বাড়িয়ে ডাকতেছে, ওগো মা। অনেক মেয়ের আইছিল মক্কায়, কিন্তু আমার নাতির দিকে কেউ একবার ফিরে তাকাইল না। তুমি যখন সবার শেষে মক্কায় আইছো মা, একটাবার আমার নাতির একটু দেখো, আমার নাতির দেখলে তোমার মন ভরে যাবে। হালিমাতুস সাদিয়া বলে ওই বুড়ো মানুষের কথা শোনার সঙ্গে সঙ্গে মনে হয় আমার কলিজায় আগুন ধরে গেছে। আমি ধনী ঘরের সন্তান নেওয়ার নিয়তে বনি সাদ গোত্র থেকে মক্কায় আইছি, কোন এতিম সন্তানকে দেখলে আমার পেট ভরবে না। ও মুরব্বী, এমন করে বললেও তোমার কথা আমি শুনবো না। নবীর দাদা কাছে এলে বলে মা তুমি না নাও, একটাবার আমার নাতিরে শুধু দেখে যাও। হালিমাতুস সাদিয়া বলে রে রাসূলের উম্মাতিরা শোনো, আমি মুরব্বীর কথা মতো আমিনার ভাঙ্গা ঘরের মধ্যে যখন ঢুকে গেলাম, তখন তাকায় দেখি সিরা একটা মাদুরের উপরে যেন আসমানের পূর্ণিমার রাতের চাঁদ ঘুম পাড়তেছে। 400 রোজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। জোরে বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। হালিমাতুস সাদিয়া বলে রে রাসূলের উম্মাতিরা, দুনিয়াতে যারা আছো শুনে নাও, ওই ছোট্ট মানুষটাকে দেখার পরে আমার কলিজার মধ্যে এমন মহব্বত জমেছে শুধু দেখার সঙ্গে সঙ্গে। এই জন্য আল্লাহ রাসূল বলেন হাদিসের মধ্যে, মান রাআনি হাক্কান ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, কেউ যদি অন্তরের চোখে আমার একটাবার দেখে, কঠিন হাসরের মুসিবতের সময় আমি রাসূলের উপরে শাফাত করা তার জন্য ওয়াজিব হইয়া যায়। তবে দেখাটা দেখতে হবে ঈমানের দৃষ্টিতে। জোরে কোন কিসের দৃষ্টিতে? আবু জেহেল উতবা সাইবা নবীরে দেখছে, কি কোন দেখে নাই? কিন্তু তারপরে কি জান্নাত পাবে নাকি? হালিমাতুস সাদিয়া বলে এই ছোট্ট নবীকে দেখার সঙ্গে সঙ্গে আমি এক দৌড়ে যখন কোলের মধ্যে নিলাম, নবীর দাদা বলতেছে মা তোমারে শুধু দেখার জন্যই বলেছিলাম মা, তুমি আমার নাতিরে কোলের মধ্যে নিলাম। হালিমাতুস সাদিয়া বলে বাবা আপনার নাতি যে এত সুন্দর এটা কোনোদিন আমার কল্পনার মধ্যেও ছিল না। আজকে দেখার পরে কোলের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর শপথ করে বলতেছি, ওই ছোট্ট নবীর পরশে আমার আল্লাহ দেহের দুর্বলতা সব দূর করেছে। হালিমাতুস সাদিয়া বলে রে দুনিয়ার রাসূলের উম্মাতিরা শোনো, তোমাদের ছোট্ট নবীকে কোলে করে যখন আমি বাইরে আসলাম, আসার পরে দেখি আমার গাধা মাটির মধ্যে মুখটা ঢুকে চোখের পানি বের করে কাঁদতেছে। আমি ডান হাতের মধ্যে ছোট্ট নবীর নিয়া বাম হাতখানা গাধার মাথায় দিয়ে বললাম, গাধা রে কত তিরস্কার তোরে আমি করেছি, কত কিছুই না তোরে বলেছি, কিন্তু এখন অন্তর থেকে বলি রে গাধা আমার চাইতে তোর দাম বেশি। কারণ আমি যখন বাড়িতে ফিরে যাওয়ার চাচ্ছিলাম, কিন্তু তুই একটা গাধা হইয়া কেন মক্কার দিকে দৌড়ে আইলি, এখন বুঝতেছি আমার চাইতে তোর দাম বেশি। জঙ্গলের পশু পক্ষী আমার নবীরে চিনেছে, কিন্তু মানুষ হইয়া নবীরে অনেকেই চিনতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা?
হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীকে কোলের মধ্যে নিয়া মনে মনে চিন্তা করতেছে, এত সুন্দর নিয়ামত নিয়ে তো আমার বাড়ি যাইতে হবে, কিন্তু গাদা যে হারে মাটি পড়ে কাঁদতেছে, এই দুর্বল গাদার পিঠে চড়ে তো আর বাড়ি যাবার পারি না, এখন আমি কেমনে বনিসাত করতে যাই। এমন সময় কে যেন বলতেছে, হালিমা তোমার দুর্বল গাদাকে যদি সবল করতে চাও, ওই ছোট্ট মানুষের বাম পাখানা গাধার মাথায় লাগায়া দাও। হালিমাতুস সাদিয়া বলে, রে রাসূলের উম্মত উম্মাতিনীরা, ওই ছোট্ট নবীর বাম পাখানা যখন আমার গাধার মাথায় লাগিয়ে দিলাম, দেখি আমার দুর্বল গাধা সুস্থ সবল হয়ে দাঁড়িয়ে যায়। আমি যখন গাধার পিঠে চড়ে আঁচল দিয়া নবীরে ঢাকতেছি, কারণ সূর্যের তাপ যদি এই ছোট্ট মানুষে লাগে তাহলে বড় কষ্ট পাই। হালিমাতুস সাদিয়া বলে, ওই সূর্যের তাপকে আড়াল করার জন্যে আমি যখন ছোট্ট নবীকে আঁচল দিয়া ঢাকতে চাই, এমন সময় দেখি এক খণ্ড মেঘ আমার মাথার উপর ভাসতেছে। আমি হালিমা আশ্চর্য হয়ে বললাম, মেঘরে কোত্থেকে তুই আমার মাথার উপর চলে আইলি? হালিমাতুস সাদিয়া বলে, হঠাৎ দেখি এত সুন্দর বাতাস আমার গায়ে কে যেন বহাইতেছি। আমি চিৎকার দিয়ে বললাম, বাতাস রে, কোত্থেকে তুই আমার গায়ে বইতেছিস? এমন সময় কে যেন বলে, হালিমা ওই ছোট্ট মানুষকে কোলে নেওয়ার কারণে আসমানের মেঘ তোমার মাথার উপর ভাসতেছে, ওই ছোট্ট মানুষকে কোলে নেওয়ার কারণে জান্নাতের দরজা খুলে ওই জান্নাতের বাতাস তোমার গায়ে আল্লাহ বহাইতেছে। বলে, রে নবীর উম্মত উম্মাতিরা শোনো, ওই ছোট্ট নবীকে কোলে নেওয়ার কারণে আল্লাহ যদি জান্নাতের দরজা খুলে আমার দেহে বাতাস বহায়া দেয়, ওই ছোট্ট নবীকে মহব্বত করার কারণে আসমানের মেঘ যদি আমার মাথার উপর ভাসতে থাকে, ওই নবীকে তোমাদের আদর্শ হিসাবে যদি কবুল করে নাও, দুনিয়াতেও শান্তি, আখেরাতেও তোমরা জান্নাতি হবে। এটা ইবনে ইসহাকে সিরাতে রাসূল থেকে আমি শুনাইলাম। কিন্তু আল্লাহ কি বলেছেন কোরআনে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে কোন সুবহানাল্লাহ। সফলতা যদি অর্জন করতে চাও, দুনিয়ার সমস্ত নেতার আদর্শকে বাদ দিয়া একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমাদের আদর্শের নেতা মেনে নাও। এ কথা কার? আরো জোরে বলেন কার? তাহলে দুনিয়ার কোন নেতার নেতৃত্ব মানা যাবে? একমাত্র কার নেতৃত্ব মানতে হবে? রাসূলের। এই জন্য একটা স্লোগান দেওয়া লাগবে। পারবেন না ভাই? আমি যখন বলবো আমার নেতা তোমার নেতা, সবাই জবান খুলে বলবেন, বিশ্ব নবী মোস্তফা। আমার নেতা তোমার নেতা। আমার সামনে কি 200-300 লোক আছে? এতগুলো পুরুষ মানুষের স্লোগানের সাইজ এরকম? এখানে রহমতের ফেরেশতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই ফেরেশতা মাহফিল শেষ হলে আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ 1400 বছর পরে চাকলবার মাহফিলে তোমার বান্দারা তোমার দোস্তকে শ্রেষ্ঠ নেতার স্বীকৃতি দান করেছে। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো, আমার দোস্তকে যারা শ্রেষ্ঠ নেতার স্বীকৃতি দিল, আমি তাদের নামগুলো জান্নাতের খাতায় লিখে নিলাম। সুবহানাল্লাহ। যত জোরে কইছেন তত জোরে স্লোগান দেন নাই। আল্লাহ কোরআনে বলেছেন, আমার নবীকে আমি সবার উপরে জায়গা করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে নেতা মানতে অন্তরে আপত্তি আছে? মাসটি হলো রবিউল আউয়াল মাস। আমি আপনাদের সামনে নবী সম্পর্কে আলোচনা করব। এই আলোচনা শুনতে গিয়ে একটু ঘুম ছাড়াইতে গেলে একটু স্লোগানও দেন, আবার আল্লাহও খুশি হবে, রাসূলও খুশি হবে। আমার নেতা তোমার নেতা। আলহামদুলিল্লাহ, এবারে একটু হয়েছে সাইজ মতো। হালিমাতুস সাদিয়ার কাছ থেকে এক টানে আমি নিয়ে গেলাম। আল্লাহর নবীর বয়স যখন 25 বছর। জোরে কোন কয় বছর? 25 বছরে নবী আমার একজন মেয়ে মানুষের রাখাল ছিলেন। সেই মেয়ে মানুষের নাম কি? মা খাদিজার দেশে রাখালিয়া বেশে নবী আমার বকরি চড়াইতেন। দেখিয়া নবীর মজেজা
ধন্য বিবি খাদিজা, জীবন যৌবন করলেন সমর্পণ। ওগো নবী, দয়ার নবী গো, আপনি নবী হলেন উম্মতের আপন। উম্মে আইমান দাসীকে সঙ্গে করে খাদিজাতুল কুবরা যখন বেলকুনিতে বসা, এমন সময় দেখতে পাই নবী আমার উট দুম্বা বকরি চড়াইতেছে। খাদিজাতুল কুবরা বলে, দাসী রে, এই রোদের ভিতরে যুবকটা উট দুম্বা বকরি চড়াই, কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই তার মাথার উপরে কেন একখণ্ড মেঘ দেখা যায়। দাসী বলতেছে, শুধু মেঘ দেখতেছেন? তাকায় দেখেন তার চেহারার ভিতর থেকে এমন কিছু সৌন্দর্য ফুটে উঠতেছে যেটা দেখলে মানুষের মন কাইড়া নেয়। খাদিজাতুল কুবরা বলে, দাসী রে, মক্কার অনেক নেতারা আমার কাছে বিয়ের প্রস্তাব দিছে, অনেক ধনীরা আমার বিয়ের প্রস্তাব দিছে, কিন্তু আমার 40 বছর বয়সের দিকে বলে আমি তাদের ফিরাইয়া দিছি। কিন্তু আজকে ওই যুবকের চেহারা দেখে আমার মনের মধ্যে এমন প্রেম হলো, আমি যেন আবার নতুন করে বউ সাজতে চাই। দাসী বলতেছে, এটা আপনি বলেন না, কারণ 40 বছর আপনার বয়স, আর যুবকের বয়স কয় বছর? খাদিজাতুল কুবরা বলে, দাসী রে, মনের ভিতরের প্রেম যখন নাড়া দেয় তখন বয়সের দিকে আর কেউ তাকায় না। 40 গেল, 50 গেল, 60 বছরে আবার যৌবন পাইল। এরকম একটা গান বাংলাদেশে আছে না নাই? এরকম একটা গান আছে নাই? বাজান গো, খাদিজাতুল কুবরা নবীর চাচা আবু তালেবকে ডাক দিয়ে বললেন, আপনার এতিম ভাতিজাকে আমি যদি আমার স্বামী হিসাবে বরণ করতে চাই, আপনি কি তাতে রাজি আছেন? নবীর চাচা আবু তালেব চমকে বলে, মা, এই মক্কার মধ্যে তোমার মতন ধনী রমণী একজনও নাই, আমার এতিম ভাতিজারে আপনি কেন বিয়ে করতে চান, যার সালও নাই সুলাও নাই, জন্মের আগেই যার বাপ মরে গেছে? খাদিজাতুল কুবরা বলে, যদি আপনার ভাতিজা রাজি থাকে তাহলে আমার তরফ থেকে কোনো আপত্তি নাই। নবীর চাচা বলতে, আমার ভাস্তাকে কোনো জিজ্ঞেস করার দরকার নাই, আমি তার অভিভাবক হিসাবে রাজি হয়ে গেলাম। ওই খাদিজার সঙ্গে আমার নবীর বিয়ে হলো। নবীর বয়স তখন 25, খাদিজার বয়স হইল তখন 40। মক্কার মধ্যে সবাই বলা বলি শুরু করলো, খাদিজা পাগলি হয়ে গেছে। এত ধনী হওয়ার পরে একটা অনাথ এতিম আব্দুল্লাহর এতিম পোলারে বিয়ে করছে, খাদিজার জ্ঞান হারিয়ে গেছে। এমন করে যখন মক্কার লোকেরা বলা বলি করতেছে, নবীর চাচা খাদিজার কাছে গিয়া বলে, মা, আমার এতিম ভাস্তারে আপনি বিয়ে করলেন, কিন্তু জনগণ সমালোচনা করতেছে।